जय श्री राधे श्याम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। नमो विष्णुपादाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न जति शामिति नामिने। नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुटमणे गुरु करुणामूर्तये क्षमा धैर्य शिरोमणे। नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपाब्दये नमो नमः। श्री गौर करुणामूर्तिं कृपापूर्ण कौलेबरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने। वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितो गौरुदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुदौ अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे प्रियकरुणावतारौ कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणतक्लेशनाशाय श्रीगोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। जय जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। অনেক দিন পর কৃষ্ণ কথা আলাপন পরিবারে কলের মাধ্যমে ভক্তবৃন্দের হৃদয়িক অভিব্যক্তি প্রকাশের পর্বটিকে শুরু করলাম। ভক্তবৃন্দ, আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে আমি গ্রামের বাড়ি অবস্থান করছি। প্রায় 6 মাস পর মা বাবার কাছে এসেছি। আর এই ভালো লাগা মুহূর্তটুকু আপনাদের সবার সঙ্গে ছড়িয়ে দিতে আজকে এই কৃষ্ণ কথা আলাপন পরিবারে লাইভে আসা। আমি এক এক করে সবার কল নেব। অনেক দিন পর
কৃষ্ণকথা আলাপন পরিবারটি জমে উঠবে। আমি শুরু থেকেই অনেকগুলো কল লক্ষ্য করছি। লাইভে আসার পরপরই অনেক ভক্তবৃন্দ কল দিচ্ছেন। এখন পর্যন্ত আমি কোনো কল রিসিভ করছি না, তবে নিশ্চয়ই আমি ধীরে ধীরে সবার কলগুলো রিসিভ করব। খুবই জানতে ইচ্ছে করছে সবাই কেমন আছেন। অনুষ্ঠানের ব্যস্ততার কারণে সবার সঙ্গে এই যে প্রাণ খুলে হৃদয়ের কথাগুলোকে জানা, এগুলো জানা হচ্ছিল না। গত লকডাউনে শুরু করেছিলাম এই কৃষ্ণকথা আলাপন পরিবার। এই কৃষ্ণকথা আলাপন পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে। এই কৃষ্ণকথা আলাপন পরিবারের প্রত্যেক সদস্যের একেবারে হৃদয়ের গভীরে পৌঁছে গিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সবার ভালোবাসা, স্নেহ, সৌহার্দ্য, অনুরাগের বাঁধন আমাকে এমনভাবে বন্ধন করেছে। আমি কিছু দিনের জন্য মা বাবার কাছে এসেছি, বাড়িতে থাকবো, বিশ্রাম নেব। এরপরও হৃদয় একটা প্রগাঢ় তাগিদ অনুভব করছে যে সবার সঙ্গে একটু যুক্ত হই কলের মাধ্যমে, দেখি সবাই কেমন আছে। তো অনেকেই যুক্ত হয়েছেন এই কৃষ্ণকথা আলাপন পরিবারে। আমি এক এক করে একটু সবার কমেন্টের প্রতি দৃষ্টি বিনিময় করব, তারপর কলের মাধ্যমে যারা যুক্ত হতে চাচ্ছেন, যারা কল দিচ্ছেন, এক এক করে সবার কল নেওয়া হবে। ভক্তবৃন্দ, আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আপনারা দেশ এবং দেশের বাহির থেকে কলের মাধ্যমে যুক্ত হতে পারেন। যারা দেশের বাহির থেকে যুক্ত হবেন +801790317722 এই নম্বরে সরাসরি যুক্ত হতে পারেন। হৃদয়ের কথাগুলোকে প্রকাশ করতে পারেন। এতদিন পর এই যে কৃষ্ণকথা আলাপন পরিবার আবার জমে উঠবে এবং হৃদয়ের কথাগুলোকে ব্যক্ত করার একটা প্ল্যাটফর্ম আমরা আবার শুরু করছি। কেমন লাগছে সবার কলের মাধ্যমে? যদি কেউ ভজন শোনাতে চান আমরা সেগুলোও শুনবো কায় মনোবাক্যে। একটু দেখে নিচ্ছি কে আছেন যুক্ত কৃষ্ণকথা আলাপন পরিবারে এই মুহূর্তে কমেন্ট বক্সে আমাদের সবার সঙ্গে। আছেন অনামিকা রায়, হরে কৃষ্ণ। প্রসঞ্জিৎ দাস যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা থেকে, অসংখ্য ধন্যবাদ। যে যে জায়গা থেকে যুক্ত হবেন অনুগ্রহ করে অবশ্যই ঠিকানাটা উল্লেখ করবেন, নিজের জেলার নামটা উল্লেখ করে আমরা উপকৃত হব এবং উপলব্ধি করব বাংলাদেশের কোন কোন জেলা থেকে ভক্তরা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। যুক্ত হয়েছে রঞ্জিত দাস। হ্যাঁ রঞ্জিত, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন মনতলা থেকে। অজয় দাস, হরে কৃষ্ণ। যুক্ত আছেন SD পূর্ণিমা, হবিগঞ্জ জেলা থেকে, হরিবল। লক্ষণ চন্দ্র সরকার আছেন আমাদের সঙ্গে, জয় রাধে শ্যাম। আছেন সুজন সরকার, হরিবল। রূপশ্রী সাহা, রূপা দিদি ভাই কেমন আছেন আপনি? ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছেন, আমাকে জানতে চাচ্ছেন আমি কেমন আছি। আমি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি দিদি ভাই। পঞ্চানন মজুমদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খুলনা জেলা থেকে। বিষ্ণু সূত্রধর আছে, হরিবল। সুজন কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ। গীতা প্রেমিক আছেন, হরিবল। তনুশ্রী দাস হরিউদপুর জেলা থেকে আমাদের সঙ্গে আছেন। মমতা দাস আছেন, হরে কৃষ্ণ। প্রভু মুড়ি কৃপা করো আগরতলা থেকে ভারতের যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে আছেন চন্দ্রজিৎ দাস, হরিবল। অনেকেই আছেন, একটা কল নিচ্ছি, প্রচুর কল আসছে, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? অনেক দিন পর কৃষ্ণকথা আলাপন পরিবারে সরাসরি কলের মাধ্যমে হৃদয়িক অভিব্যক্তির পর্বটি আজ শুরু করলাম আমি গ্রামের বাড়িতে এসে। প্রথমেই আপনার কলটি নেওয়া হলো, কোত্থেকে বলছেন? হরে কৃষ্ণ, কে বলছেন? ভক্তবৃন্দ আন্তরিকভাবে দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরেকটি কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আপনারা কিছুদিন আগে চম্পকনগর আসছিলেন, সত্যধর ফ্যামিলি। আচ্ছা, নামটা বলুন। আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন দেশ এবং দেশের বাহির থেকে। আমার প্রশ্নটা ছিল, আপনার পরিচয়টি প্রদান করুন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুজন কর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি কুমিল্লা সরাই কলেজ। আচ্ছা, প্রশ্নটা হলো, আমরা অনেকে একটা সংসময় প্রশ্ন যে আমরা ভগবানের চরণে ফুল অর্পণ করি, সেটা কি
আমরা পুরোপুরি অংশটাই অর্পণ করবো নাকি এই পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে অর্পণ করবো? ভগবানের চরণে আমরা কি অর্পণের কথা বলছেন আপনি? মানে আমরা যখন পুষ্প অর্পণ করি, আমরা কি পুষ্পটা মানে সবটুকু অংশ ভগবানের চরণে অর্পণ করবো নাকি এই ছিঁড়ে ছিঁড়ে অর্পণ করবো? পুষ্প সবটুকুই ভগবানের চরণে অর্পণ করা শ্রেয়। কোনো কারণে যদি পুষ্পের অভাব পরিলক্ষিত হয়, যে পুষ্প নেই, তাহলে আমরা অনেকটা ছিঁড়ে দিতে পারি, কিন্তু শাস্ত্রে ছেঁড়া পুষ্প না দিতেই বলেছেন। সম্পূর্ণটাই পুষ্প অর্পণ করাটা সমীচীন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। আপনার কথা দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তবৃন্দই শুনতে পাচ্ছেন। আপনার প্রশ্নটি দ্বারা নিশ্চয়ই অনেকেই উপকৃত হবেন। কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে থাকুন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার কারণে। অসংখ্য কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ব ঢাকা থেকে অসীম কুমার মল্লিক। আচ্ছা, অসীম কুমার মল্লিক মহাত্মন, অনেক দিন পর এই কলের মাধ্যমে কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানটি শুরু হয়েছে। আমাকে একটা নাম্বার এসএমএস দেন, আপনাদের সাথে কন্টিনিউ যদি যোগাযোগ করতে হবে। আপনার নাম্বারে বসে অনেকবার কল দিচ্ছি, আমি কিন্তু পাইনি। আমি আমার দেশের এলাকায় বরিশালে বরগুনা ডিস্ট্রিক্টে এই আপনাকে নিয়ে একটা প্রোগ্রাম করার পরিকল্পনা আছে। এখন আপনার সাথে কার সাথে যোগাযোগ করলে আপনার সাথে কন্ট্যাক্ট করা যাবে সেই নাম্বারটা আমাকে এসএমএস দিয়েন। আচ্ছা, নিশ্চয়ই আপনাকে দেয়া হবে, অবশ্যই দেয়া হবে আপনাকে। ভক্তি জীবনে যুক্ত আজকে প্রায় 6 বছর ধরে আমি ইসকনের সাথে আছি আর কি। আচ্ছা, আমি এখনো দীক্ষা পাই না, সম্ভবত এই করোনার কারণে আটকাই গেছে, বিনালে এই বছর পেতাম আর কি। নিশ্চয়ই ভক্তি জীবন আপনার আরো সমৃদ্ধি হোক, কৃষ্ণ প্রেম ভক্তি সুদৃঢ়ভাবে আপনার হৃদয়ে আসুক, প্রার্থনা করি ভগবান শ্রী গৌরচন্দ্রের কাছে। মানে প্রায় 7-8 মাস ধরে আপনার এই ফেসবুকের সাথে এটা যুক্ত হয়েছি আপনার সাথে, মানে নিয়মিত চেষ্টা করি আর কি আপনার এই যে লাইভগুলো দেখার। তো মনে করেন সময়ের সমর্পকারে পারি না, ব্যস্ত থাকতো যেহেতু। আর দেখা গেছে বেশি রাত্র জাগলে আবার উঠতে উঠতে সমস্যা হয়, আবার সকালবেলা দোকানে বেরোয় যায়, এই আর কি। নিশ্চয়ই ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন। আপনাকে এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে ভক্তরা শুনতে পাচ্ছে। অনেকদিন পর যেহেতু প্রোগ্রামটি আবার শুরু করা হলো, ভক্তদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কমেন্ট বলার থাকে, যেহেতু অনেকেই শুনতে পাচ্ছে আপনাকে এই মুহূর্তে, ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি, যেটা সমাজের উন্নয়নের জন্য মেসেজ? আমরা সবাই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের দাস, এটাই আমাদের মানে গ্রহণ করতে হবে। আর যারা আমার কথা শুনছে, আমি মোটামুটি ওরকম ভক্ত হওয়ার চেষ্টা করতেছি। ভগবান জানে, গুরু গৌরাঙ্গের কৃপা যদি থাকে তাই হবো আর কি। চেষ্টায় আছি, আজকে 3 বছর ধরে প্রসাদ পাচ্ছি। হরি বল, জয় হোক আপনার। আমার ফ্যামিলি সবাই আর কি, আমি অবশ্য দীক্ষারও আগে ছিলাম, কিন্তু আমার ফ্যামিলি সবাই একত্রে পাবো। আমার 2টো মেয়ে, বড় মেয়েটা ইন্টারে মানে পরীক্ষা দিব, আর ছোটটা আপনার এসএসসি দিব সামনে। আর আপনার মাতাজি সেও আর কি যে গৃহস্থ মানে গৃহে আছে আর কি, কোনো সার্ভিস টার্ভিস করে না। বাহ, খুব ভালো, জয় হোক, ভালো থাকুন। হরে কৃষ্ণ। যদি দিবেন আমি আমার এলাকায় মোটামুটি আমি ছোটখাটো প্রোগ্রাম নিয়ে করাই ঢাকা থেকে আর কি। কিন্তু আপনার মোটামুটি আমার এলাকায় অনেক, আমি আলাপ করলাম যে লাইভে অনেকে আপনার প্রোগ্রাম দেখে, তো এটা আপনার জনপ্রিয়তা দেখুন সারা বাংলাদেশ জুড়েই মোটামুটি ভালো আছে। এই জন্য আর কি আমি আগ্রহ করে আপনার দিকে, আমার এলাকার অবহেলিত তো দক্ষিণ এলাকা, এরা মোটামুটি সম্বল মানে কৃষ্ণ ভক্ত নাই বললেই চলে। সব হলো যে হরিচাঁদ ঠাকুর আছে, মধু অবরাকান্দি, আচ্ছা, সবই হলো এই টাইপের আর কি। হরি বল। আপনার এই জন্য আমার নেওয়ার ইচ্ছা। নিশ্চয় মহাপ্রভু যদি কৃপা আশীর্বাদ করেন, একটু করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন এটা আরেকটু ভালো হয়ে যাক, নিশ্চয়ই চেষ্টা করব। আমি তার সাথে মাঝে মাঝে কন্টাক্ট করে আমি দিনটা ফিক্স করে রাখবো। নিশ্চয়ই প্রভু, নাম্বারটা আপনাকে দেয়া হবে। আপনি কমেন্ট করুন, এখানে অনেক ভক্তরাই আছেন যারা শুনতে পাচ্ছেন, আমি নাম্বারটা দিয়ে দেবো। হরে কৃষ্ণ। আপনার হরে কৃষ্ণ। অনেকেই যুক্ত হচ্ছেন, সত্যি অনেক ভালো লাগছে। অনেক দিন পরই যুক্ত হলাম এই কলের মাধ্যমে অনুষ্ঠানটি। আমরা গত লকডাউনে নিয়মিত ছিলাম, আর যেহেতু আমি গ্রামের বাড়ি আসছি একটু ফ্রি, খুব ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে। অনেক ভক্তরাই তাদের হৃদয়ের কথা জানাচ্ছেন যে ভালো লাগছে। প্রচুর কল আসছে, আমি কমেন্ট পড়বো না কল ধরবো সেটা বুঝতে পারছি না। যে কমেন্ট যারা করছেন তাদেরকে অবশ্যই তাদের কথাগুলোও শোনা হবে। আর একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে।
জয় গৌর জনিতাই, কৃষ্ণকথা আলাপন পরিবারে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন? হরে কৃষ্ণ। আমি শুনতে পাচ্ছি, কে বলছেন? যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার যুক্ত করতে চেষ্টা করব। যদি উনি আবার যুক্ত হন, আমরা একটু কমেন্ট বক্সের দিকে দৃষ্টি বিনিময় করি, তারপর কলগুলো রিসিভ করা হবে। কৃষ্ণদেব, অনেকদিন পর আবারও সরাসরি কথা বলার সুযোগ হলো। হ্যাঁ কৃষ্ণদেব প্রভুজি, অনেক অনেক মিস করছি আপনাকে। গত লকডাউনে নিয়মিত ছিলেন আপনি আমাদের সঙ্গে, খুব ভালো লাগলো অনেকদিন পর আপনাকে পেয়ে। রাসেল দত্ত ওমান থেকে শুনছেন, বাহ হরিবল। সুজন দাস আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। নোয়াখালী থেকে বিটুল সাহা এবং আছেন আমাদের সঙ্গে সমর ভৌমিক। পাপন গুপঞ্জন ঢাকা থেকে আছে। পাপন, অনেক অনেক মিস করছি। শুভ্রকান্তি পাল আছে সিলেট থেকে। হ্যাঁ শুভ্র, কেমন আছো তুমি নিশ্চয় জানাবে। গাইবান্ধা থেকে গোবিন্দ আছে আমাদের সঙ্গে, হরিবল। অনেকদিন পর শুনছি, খুবই ভালো লাগছে। বিটুল বলছে বা হরিবল। জয়শ্রী রাধেশ্যাম। হৃদয় সরকার আমাদের সঙ্গে আছেন, হরে কৃষ্ণ। শুভ সরকার আছে, হরিবল। সিদ্ধার্থ কৃষ্ণ দাস আমাদের সঙ্গে আছে, হরে কৃষ্ণ। বাঁধন রায় আছে, রাধেশ্বরী দেবী দাসী, হরিবল। উনি নেত্রকোনা জেলার কালমাকান্দা থেকে যুক্ত হয়েছেন। আছেন মনিকা শর্মা, হরে কৃষ্ণ। অনামিকা রায় আমাদের সঙ্গে আছেন, জয়শ্রী রাধে গোবিন্দ। শুভ সরকার, হরিবল। পলাশ কৃষ্ণ দাস আমাদের সঙ্গে আছে, হরিবল। সমর ভৌমিক, হরে কৃষ্ণ। রিয়া ঘোষ, আরও আছে বাপ্পি বিশ্বাস, সুমন বিশ্বাস, সনাতন পাল এবং অঞ্জনা দত্ত লন্ডন থেকে আছেন আমাদের সঙ্গে। বর্দিবাই, মানে আমরা যাকে বর্দিবাই বলে সবাই ডাকছি কৃষ্ণকথা আলাপন পরিবারের, মানে ববিতা রানী দর, তিনি বলছেন হরিবল। আজকে আমাদের কৃষ্ণকথা আলাপনের মহা আনন্দের দিন, তাই কৃষ্ণকথা আলাপনের সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অধমের দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। হ্যাঁ নিশ্চয়ই বর্দিবাই, আপনার প্রণামটি আমি সবার কাছে পৌঁছে দিলাম, আপনিও আমার প্রণাম গ্রহণ করুন। বাবুল দাস আছে আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। নন্দিনী বিশ্বাস আছেন উত্তমশীল, হরিবল। বন্ধনা দাস, হরে কৃষ্ণ। তপন কৃষ্ণ দাস আছেন আমাদের সঙ্গে, হরিবল। শুভঙ্কর দাস, হরিবল। রীতা দেবনাথ, হরে কৃষ্ণ আছেন আমাদের সঙ্গে। রাসপাল, উনি প্রশ্ন করছেন যে আমি কলে আসবো কিভাবে। আপনি কলে আসতে পারেন, রাসপালকে বলছি। দেখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে, 01790317722। এই নাম্বারে কল করে আপনি সরাসরি কলে আসতে পারেন। অনেক কল আসছে, আমরা একটা কল নিচ্ছি। দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু আগে। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই। আপনি যে মোবাইল থেকে লাইভটি শুনতে পাচ্ছেন, সেই মোবাইল থেকে আপনি একটু দূরে গিয়ে কথা বলুন এবং লাউড স্পিকারটি বন্ধ করে কথা বলুন, তাহলে আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাবে। আচ্ছা নিশ্চয়ই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার নামটা বলুন। আচ্ছা, কমলা দা দেবী দাস। কীর্তন প্রতিদিনই অনুষ্ঠান বা ভাগবত কীর্তন কথা কীর্তন প্রতিদিনই শ্রবণ করি, খুবই ভালো লাগে আমার। আচ্ছা আচ্ছা, খুব ভালো, বাহ। এই কারণের জন্য আমি উনার সাথে একটু যোগাযোগ করবো, কি করে উনার এখানে আনার। মাতাজি, আমি আপনাকে একটা বিষয় অবগত করে দিচ্ছি। আমি নিজেই কথা বলছি, মানে আপনি আমার সঙ্গে কথা বলছেন। আপনি যে প্রত্যেক দিন যে ইউটিউবে কিংবা লাইভে যে ভাগবতীয় কথা কীর্তন বা কৃষ্ণ কথা শ্রবণ করেন, রাহুল কৃষ্ণ দাস, আমি নিজেই বলছি। এবার বলুন আপনি। বলছি আমাদের এখানে আনার আমার একটু খুবই মানে ইচ্ছা। আপনার ওই পাঠটা আমার খুবই প্রিয়, আমি খুবই ভালো লাগে আমার। আপনার ওই কথা কীর্তন হরি কথা ভগবানের কথাগুলো আমার হৃদয়ে গেঁথে যায়। আচ্ছা, হরি বল। আমি আমার এই এলাকায় আপনার একটু আনার আমার ইচ্ছা। আচ্ছা, খুব ভালো। আপনার এলাকাটা কোথায় মাতাজি? আমার এলাকা ছিলেদা জেলা কালীগঞ্জ থানা। ও আচ্ছা আচ্ছা। লোকনাথ বাবা যে তালখড়ি সেদিন বলছিলেন আপনি যে তালখড়িতে গিয়েছেন লোকনাথ বাবাজির ওখানে, তো ওই থেকে আমাদের বাড়ি 10 মাইল কিলোমিটার এরকম। ও আচ্ছা, মানে মাগুরা জেলার কথা বলছেন? না, আমাদের
হচ্ছে ঝিনাইদহ জেলা, আর ধানখড়িটা হলো মাগুরা জেলা। হ্যাঁ, মাগুরা জেলায়। আর আপনি যেখান থেকে বলেছেন সেটা ঝিনাইদহ জেলা। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই একবার আসা হবে। হ্যাঁ, একবার নিশ্চয়ই আপনাদের এখানে আসব, সময় করে আসব। কেমন ভাবে যোগাযোগ করবো আপনার সাথে, বা কি করলে আনা যায়, এটাই আমার মানে আপনি যে নাম্বারে কথা বলছেন সেই নাম্বারই যোগাযোগ রাখতে পারেন। আর এখন তো করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নের কারণে সমস্ত প্রোগ্রামগুলো আপাতত বন্ধ করা হয়েছে। দেশের পরিস্থিতি যখন ভালো হবে তখন আপনার সঙ্গে কথা বলে ঝিনাইদহে একবার আসার জন্য প্রয়াসী হব। আপনি যুক্ত হয়েছেন, খুব ভালো লাগলো। আর আপনার কথা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তরাই শুনতে পাচ্ছে। আপনার কি ভক্তদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে যারা এই মুহূর্তে আপনাকে শুনতে পাচ্ছেন? ভক্তদের উদ্দেশ্য বলার আছে এই যে সবাই এমন ভক্ত বা এমন বৈষ্ণবের মুখে বদনে কৃষ্ণ কথা শুনে সবার হৃদয় মানে শীতল হয়ে যাক, বা কৃষ্ণর পরে তাদের আগ্রহ হোক, ভগবানের পরে তাদের আরো ইচ্ছা, মানে যা মনের ইচ্ছা যা আছে সব প্রকাশ করুক, ভগবানের শ্রদ্ধা করুক। এটাই মানে বৈষ্ণবের বদনে এই সমস্ত উপদেশগুলো শুনে সবাই যাতে পালন করে, এইগুলোই আমার মানে নিশ্চয়ই, নিশ্চয়ই আপনার অনেক অনেক মঙ্গল হোক। আপনি ভালো থাকুন সব সময়। নিশ্চয়ই কোনো এক সময় আপনাদের এখানে আসা হবে। আর আপনার অসংখ্য শুভকামনা রেখে আপনার কাছ থেকে আমরা সংযুক্তি বিচ্ছিন্ন করছি। হরে কৃষ্ণ। ভালো থাকেন। আর এরকম প্রতিনিয়ত আমি কৃষ্ণ কথা শুনতে পারি, এই আমার ইচ্ছা। অবশ্যই, অবশ্যই মাসিমা, ভালো থাকুন। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে ঝিনাইদহ জেলা থেকে কমলা দেবী দাসী যুক্ত হয়েছিলেন। খুবই ভালো লাগলো, ওনার হৃদয়ের কথাগুলো উনি প্রকাশ করেছেন। অনেক ভক্তরাই কল দিচ্ছেন এবং অনেকে যুক্ত হচ্ছেন। সজীব বিশ্বাস একটি কমেন্ট করেছেন, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে অধমের দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনার প্রণামটি সবার কাছে পৌঁছে দিলাম সজীব প্রভুজি। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণ কথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? দণ্ডবোধ প্রণাম। আপনি লাউড স্পিকারটি অফ করে কথা বলুন এবং আপনি যে মোবাইল থেকে লাইভটি শুনতে পাচ্ছেন আপনি ওই মোবাইল থেকে অনেকটা দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ, কুমিল্লা চান্দিনা থেকে অবশ্যই শুনতে পাচ্ছি আমি আপনাকে, বলুন। আমি আপনার একজন নিয়মিত ভক্ত। আপনার যে লাইভ গুলো হচ্ছে, যে প্রবচন গুলো করছেন ভাগবতীয় কথা, আচ্ছা আচ্ছা, তো নিয়মিত শোনার একটু চেষ্টা করি। হয়তো প্রতিদিন হয়তো সম্ভব হয়নি, তারপরে পরবর্তীতে এগুলা ফেসবুক থেকে বের করে শোনার চেষ্টা রাখি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুবই ভালো। আসলে আপনার কাছে কোশ্চেন যেটা, আমি আসলে যে কয়েকজনই রাইটার আছে সেক্ষেত্রে কোনটা পড়লে কিন্তু আমি শিখতে পারবো, জানতে পারবো ভাগবতীয় কথা, যে কথাগুলা বোঝার জন্য খুব সহজ হবে। আচ্ছা, কোন বই এটা গীতাটা পাঠ করলে আপনি স্বামী রাম শুকদাসের সাধক সঞ্জীবনী, আপনি ওই গ্রন্থটা অধ্যয়ন করতে পারেন, যেটা গীতার উপর সামগ্রিকভাবে আলোচনা করা হয়েছে। স্বামী রাম শুকদাস সাধক সঞ্জীবনী, গীতা প্রেস গোরক্ষপুর থেকে ওইটা বের হয়। আপনি এটা স্টাডি করতে পারেন, এটা গীতার উপর সামগ্রিকভাবে আলোচনা আছে। নিশ্চয়ই, স্বামী রাম শুকদাস, ওই গীতার যেটা তিনি ব্যাখ্যা লিখেছেন সামগ্রিকভাবেই এটাতে দেয়া আছে, এবং এটা হচ্ছে সাধক সঞ্জীবনী, সাধক সঞ্জীবনী, এবং এটা গীতা প্রেস গোরক্ষপুর পাবলিকেশনস থেকে এটা প্রকাশিত হয়। আপনি এটা সংগ্রহ করতে পারেন, বাংলাদেশ মূল্য 700 টাকা নিতে পারে। হ্যাঁ, বাংলাদেশের অনেক লাইব্রেরিতেই পাবেন, এবং এটার সঙ্গে আপনি আরেকটা গ্রন্থ সহকারী হিসেবে রাখতে পারেন, গীতা দর্পণ, একই আচার্যের, একই রাইটারের লেখা। হ্যাঁ, গীতা দর্পণ স্বামী রাম শুকদাস আচার্য লিখেছেন।
স্বামী রামকৃষ্ণ দাস। স্বামী রামশোক দাস, উনি লিখেছেন, আপনি ওইটাই কালেকশন করতে পারেন। কিছু বুঝতে পারবো। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আপনাকে আসলে বর্তমানে শ্রীমদ্ ভগবত যথাযথ গীতাটা ওইটা হ্যাঁ, এটা পরেও তো অনেক জানতে পারবেন। তবে বিস্তারিত গীতার উপরে যেভাবে ওই গ্রন্থটা কার্যকরী ভূমিকা পালন করে, বিশেষ করে আমি যেহেতু স্টাডি করেছি, আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি, এটা আপনি সংগ্রহ করতে পারেন। আমার যে প্রবচনগুলো করেন খুবই ভালো লাগে, একদম পাঁচ পাঁচ বুঝিয়ে দিচ্ছেন, যে সেটাই আর কি। কিন্তু এখানে ওরকম ভাবে পাচ্ছি না ব্যাখ্যাগুলা, খুবই কষ্ট হচ্ছে বুঝতে। নিশ্চয় নিশ্চয়ই। আর এখন তো আমি গত তারিখে লকডাউনে প্রত্যেক দিনই সকালবেলা একটা গীতার শ্লোকের উপরে ব্যাখ্যা করার একটা প্রোগ্রাম আমি এখানে প্রচার করতাম, কিন্তু পরে আমার রেগুলার প্রোগ্রাম হওয়ার কারণে এই প্রোগ্রামটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো যেহেতু গ্রামের বাড়িতে এখন বেড়াতে এসেছি কিছু দিনের জন্য মা বাবার কাছে, আজ আবার প্রোগ্রামটা শুরু করেছি। যে অনেক দিন যাবৎ ভক্তদের সঙ্গে কানেকশনটা হচ্ছে না, যুক্ত থাকাটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই আজকের লাইভে আসা। ভালো লাগলো আসলে যে আপনাকে খুব অনেকদিন, যখন আগে আসছিলেন তখন একবার কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা। মাঝে দিয়ে তো লাইভে ছিলেন দীর্ঘদিন, আর প্রতিদিনই ব্যস্ততা কাটিয়েছিলেন। হ্যাঁ, 6 মাস একদম ব্যস্ততার মাঝেই ছিল। এখন কিছুদিন প্রোগ্রাম কম থাকার কারণে আমরা চেষ্টা করব রেগুলার প্রোগ্রামটা করার। আগামীকাল থেকে আবার 5 দিন একটা জায়গায় প্রোগ্রাম আছে, নেত্রকোনা জেলার কালমাকান্দা। তো এখানে 5 দিন প্রোগ্রাম শেষ করে বাকি যে কটা দিন আমি থাকবো, প্রত্যেকটা দিনই আমি 1 ঘন্টার জন্য এই এপিসোডটা করার চেষ্টা করব। কারণ এই এপিসোডটা প্রচুর পরিমাণে ভক্তদের হৃদয়ের মাঝে পৌঁছার একটা পরিবেশ ছিল, সেটা এই প্ল্যাটফর্মটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই জন্য এটা অবশ্যই কন্টিনিউয়াসলি করার চেষ্টা করব। ভালো থাকুন। আপনাকে অনেক ভক্তবৃন্দ শুনতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে। যদি ভক্তদের উদ্দেশ্যে কিছু আপনার বলার থাকে, কোনো মেসেজ যদি ভক্তদেরকে দিতে চান এই মুহূর্তে। কি বলবো ভক্তদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে যা আপনি বলে দিলেন, আমার আর কিছু বলার নেই। আপনার মঙ্গল হোক, ভালো থাকুন। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে কুমিল্লার চান্দিনা থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন, আরও অসংখ্য ভক্তবৃন্দ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি এই মুহূর্তে কে আছেন যুক্ত আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ, প্রণাম। কৃষ্ণকথা আলোপন পরিবারে আপনাকে সুস্বাগতম। আপনি অবশ্যই লাউড স্পিকারটি অফ করে কথা বলুন, এবং যে সেট থেকে আপনি প্রোগ্রামটি দেখছেন ওই জায়গা থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে, নতুবা প্রতিধ্বনি হবে। আপনি একটু স্পিকারটি অফ করে কথা বলুন, প্রতিধ্বনি হচ্ছে। এবং আপনি যে জায়গা থেকে প্রোগ্রামটা শুনছেন, হ্যাঁ, আপনি সেটে লাইভ দেখে আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনি দূরে গিয়ে কথা বলতে হবে, নতুবা প্রতিধ্বনি হবে। আপনি যে সেট থেকে লাইভটা দেখছেন ওই সেট থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, ভলিউমটা কমিয়ে আপনি দূরে গিয়ে কথা বলতে হবে। আপনার কথাগুলো দেশ এবং দেশের বাইরে থেকে সবাই শুনতে পাচ্ছেন। নিশ্চয়ই। আপনার পরিচয়টা দিন, আপনি কোথা থেকে বলছেন? আমি বাহুবল হবিগঞ্জ থেকে বলতেছি। কি নামটা বলুন? সুশান্ত সূত্রধর। সুশান্ত সূত্রধর। প্রোগ্রামটি কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি লাইভে আছি। আচ্ছা, কেমন লাগছে? অনেক দিনই পর আবার এই কলের মাধ্যমে সরাসরি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করা হয়েছে। কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি দামোদর মাস থেকে ওনার লাইভ দেখি। আচ্ছা আচ্ছা, আমি নিজেই কথা বলছি। নমস্কার প্রভু। হ্যাঁ, নমস্কার নমস্কার। তো ভালো আছেন তো? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আপনি? হ্যাঁ, ভালো আছি। তো আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আপনার যাওয়া আসা সবকিছু আমি দেখি প্রভু লাইভে, কিন্তু আপনার সাথে সাক্ষাৎ হয় না। আচ্ছা 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 আচ্ছা। হবিগঞ্জের আশেপাশে প্রচুর প্রোগ্রামই ছিল। আপনি আবার যে কোনো একটা শিডিউল দেখে চলে আসবেন, যে কোনো একটা প্রোগ্রামে চলে আসবেন। হ্যাঁ, হবিগঞ্জ রামপুর যদি হয় অথবা শ্রীমঙ্গলে আবার আসেন যদি, তাহলে আপনার আলোচনাটা আমি দেখবো। নিশ্চয়ই। রামপুরে প্রোগ্রাম ছিল আর শ্রীমঙ্গলে 7 দিন ব্যাপী প্রোগ্রাম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজাপুরে ছিল। প্রভু আমি যাইতে পারিনি। তো দুঃখের বিষয় হচ্ছে প্রভু, আপনাকে একটা প্রশ্ন করব। নিশ্চয়ই। দীক্ষা নেওয়ার বিষয়টা, তো আমি চাচ্ছি যে ওই যে আপনি প্রবচন করেন শুদ্ধ আচরণশীল গুরুদেবের মাধ্যমে দীক্ষা নেওয়া, নিশ্চয়ই। তো এটা কিভাবে হবে প্রভু? আপনি এই অনুষ্ঠানটির পর, যেহেতু এখন সরাসরি লাইভ চলছে, আপনি অনুষ্ঠানটির পর আপনি আমার সঙ্গে একটু ব্যক্তিগতভাবে কথা বলবেন। আমি এই পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে দেব। আর একজন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের নিকট থেকে অবশ্যই দীক্ষা নিতে হবে। তিনি চাতুর সম্প্রদায়ভুক্ত হতে হবেন। তিনি 4টা আইন পালন করবেন, ভাগবতীয় ভাবনায় নিজের জীবনকে পরিচালনা করবেন। আরও অনেক বিষয় আছে। এই শাস্ত্রীয় সিদ্ধান্তে উনি যদি চলেন, ওনার মাঝে যদি সেই লক্ষণগুলো প্রস্ফুটিত হয়,
তাহলেই কেবল তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে। আর অনেক বিষয় আছে, এগুলো আমি আপনাকে বুঝিয়ে বলবো। আপনি অনুষ্ঠান ছাড়া ফোনে কথা বলবেন, যেহেতু অনেক ভক্তরা এই প্রোগ্রামটিতে কলের জন্য চেষ্টা করছেন, আমাদের সবাইকে সুযোগ দিতে হবে এই জন্য। আর বিস্তারিত এখন লাইভে না বলে পরে আপনাকে ব্যক্তিগতভাবে আমাকে বলতে হবে। তো আমার নাম্বারটা যে লাইভে দেখতেছি ওই নাম্বার দিয়ে আপনাকে ফোন দেবো, তো আপনাকে কটার সময় ফোন দেবো? এই নাম্বারে কল দিলেও আপনি পাবেন। আপনি আগামীকাল একবার দিনে করুন, তাহলে কথা বলা যাবে। প্রভু আপনার তো এক্সাক্ট টাইম, আপনি যদি কাইন্ডলি একটু টাইমটা বলেন। আচ্ছা, তাহলে আপনি টাইমের প্রতি ফলো করব। 10টার দিকেই করুন, আগামীকাল সকাল 10টায় করুন। হ্যাঁ, নমস্কার। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে হবিগঞ্জের বাহুবল থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন, আরও প্রচুর ভক্তবৃন্দ কলে আছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ। লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে। আপনি যে সেট থেকে প্রোগ্রামটা শুনছেন সেখান থেকে দূরে গিয়ে কথা বলতে হবে, প্রতিধ্বনি হচ্ছে। লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে। নমস্কার। নমস্কার, লাউড স্পিকারটি অফ করে কথা বলুন। আপনি যে সেট থেকে প্রোগ্রামটি শুনছেন ওই জায়গা থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে। প্রণাম, দণ্ডবোধ। কে বলছেন, কোথা থেকে বলছেন? চাঁদপুর জেলা থেকে। মাতাজি নামটা বলুন, আপনাকে অনেকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে। জুলনানি শাহ। নিশ্চয়ই বলুন, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, রাহুল কৃষ্ণ দাস বলছি। আগে হ্যাঁ বলছি। বলুন। আমি নিজেই বলছি। প্রোগ্রামটি কি আপনি এখন শুনতে পাচ্ছেন? লাইভে তো আপনি কল দিয়েছেন, প্রোগ্রামটি যে শুনছেন কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে। আমি তো লাইভে তো পাঠ শুনি, উনি তো ওই শান্তির মৌলভীবাজার পাঠ করলো। হ্যাঁ, মৌলভীবাজার শ্রীমঙ্গলে। ইয়েস। হ্যাঁ, আমি লাইভে তো পাঠ শুনি, তার জন্য ওনার সাথে তো কথা বলতাম। আমি নিজেই কথা বলছি। বলুন, রাহুল কৃষ্ণ দাসই বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে একবার একটু চাঁদপুর আসার জন্য ওনাকে একটু দর্শন পাওয়ার ইচ্ছা। চাঁদপুর জেলাতে নিশ্চয়ই আসা হবে। এখন তো করোনা ভাইরাসের কারণে অনেক প্রোগ্রামগুলোই আপাতত বন্ধ আছে। চাঁদপুর জেলা থেকে প্রচুর ভক্তরাই আমাদেরকে ইনভাইট করেছে। আমরা পরে একটা সময় শিডিউল দিয়ে দেবো চাঁদপুরে। চাঁদপুরের আপনি কোথা থেকে বলছেন? চাঁদপুর পুরান বাজার থেকে। চাঁদপুর পৌরসভা পুরান বাজার। আচ্ছা, নিশ্চয়ই নেটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। চাঁদপুরের আশেপাশে আসলে তখন নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই দেখা হবে। নোয়াখালীতে আমাদের প্রবচন আছে 1 মাস, পহেলা কার্তিক থেকে 1 মাস নোয়াখালী জেলায় প্রোগ্রাম হবে। সেই সময়ও কোনো এক সময় দেখা হতে পারে। নিশ্চয়ই দেখা হবে। আপনার কোনো প্রশ্ন আছে কি? নইলে আমরা সংযুক্তি বিচ্ছিন্ন করবো। আর অনেকেই কল দিচ্ছেন যুক্ত হওয়ার জন্য প্রোগ্রামটিতে। আমার অনেকদিন ধরে ইচ্ছা যে একটু কল, যে ওনার একটু বৈষ্ণবের একটু মুখের কথা শুনলেও মনে হয় মনটা একটু, মানে মনের ভিতরটা মনে একটু ইয়ে লাগছে যে না, বৈষ্ণবের অনেকদিন ধরে বৈষ্ণবের দর্শন পাই না, বৈষ্ণবের সাথে দেখা হয় না, কোথাও যাইতেও পারি না। নিশ্চয়ই মাতাজি, কোনো এক সময় সাক্ষাৎ হবে। সে অবধি ভালো থাকুন। হরে কৃষ্ণ। রাধেশ্যাম। চাঁদপুর জেলা থেকে আমাদের সঙ্গে একজন ভক্ত যুক্ত হয়েছেন, আরও প্রচুর ভক্তবৃন্দ আমাদের সঙ্গে আছেন। একটু কমেন্ট বক্সের দিকে দৃষ্টি দিচ্ছি, তারপর কলগুলো নেব। আমাদের সঙ্গে আছেন সুকেশ দেবনাথ এবং আছেন স্বরূপ দামোদর কৃষ্ণ দাস, আরও অনেকেই আছেন। সুবল সরকার চাঁদপুর জেলা থেকে আছেন। যাদব দাস, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি আপনাকে। দণ্ডবোধ প্রণাম। অনামিকা রায় বলছেন, প্রভু আপনার পাঠ আবার কবে শুনতে পারবো? নিশ্চয়ই একটু দেশের অবস্থা ভালো হলেই প্রোগ্রাম শুরু হবে। আমরা একটা কল নিচ্ছি, দিকে কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন, কে বলছেন? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, আমি হরিপদ দত্ত, ঢাকা থেকে। হ্যাঁ, ডাক্তার হরিপদ দত্ত, দণ্ডবোধ প্রণাম। কেমন আছেন আপনি? এই গুরু বৈষ্ণবের কৃপায় ভালোই আছি। এখন তো ভালো থাকারই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার গুরু কৃপা হলো, গুরু কৃপার পর আপনার অনুভূতিটা কি? আমি খুব একটু আনন্দ ফিল করছি আর কি।
আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমেই আপনার প্রথম ভক্তি জীবন শুরু। প্রায় 6 মাস পর আবার এই কৃষ্ণকথা আলাপন পরিবারে আজকে কলের মাধ্যমে প্রত্যেক ভক্তবৃন্দকে আমরা কুশল বিনিময় করছি। এই যে এতদিন পর আবার নতুন করে প্রোগ্রামটি শুরু, এই নিয়ে আপনার অভিব্যক্তি এবং ভক্তদের যদি উচ্ছ্বাসটি জানাতেন। আপনার আপনার সাথে কথা বলা এবং আপনার প্রবচন শুনে সত্যিই আমি তো অনেক উদ্বুদ্ধ, এবং তার প্রেক্ষিতে আজ 1 বছরের মাথায় এসে গুরুদেবের কাছে দীক্ষা নিলাম এবং সেভাবে ওনার নির্দেশ মতো চলার চেষ্টা করছি। এই আর কি, এটাই আমি বলবো সমস্ত ভক্তবৃন্দকে, সমস্ত যারা কথা শুনছেন, আপনার প্রবচন শুনবেন, গুরুদেবের সান্নিধ্যে আসবেন, দীক্ষা প্রয়োজনে নিবেন, এইটুকুই আমার পরামর্শ। খুব ভালো লাগলো। ভক্তি জীবনটা সুদৃঢ়ভাবে আমরা যেন সবাই টিকে থাকতে পারি। এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানটি এখনই সার্থক মনে হচ্ছে যে আপনি প্রায় জীবনের শেষ প্রান্তে এসে এই যে ভক্তির তত্ত্বটা উপলব্ধি করে একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণাশ্রিত হলেন এই কেবলমাত্র অনলাইনের মাধ্যমে, যদিও বাস্তবে এখন পর্যন্ত আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, কোনো এক সময় হয়তো গুরু গৌরাঙ্গের কৃপায় হবে। এটা আমার সবচেয়ে বড় পাওয়া, এই প্রোগ্রামটির সার্থকতা এই জায়গাতেই। অনেক মঙ্গল হোক আপনার। আশীর্বাদ করবেন এবং সব সময় আপনার কথা, গুরুদেবের কথা স্মরণ করি, যখনই জপ করি, গীতা পড়ি, চলার চেষ্টা করি, আপনাদের স্মরণ করে চলার চেষ্টা করি। নিশ্চয়ই আমার জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই, মঙ্গল হোক। হরে কৃষ্ণ। ঢাকা থেকে ডক্টর হরিপদ দত্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি কৃষ্ণকথা আলাপন পরিবারের একজন নিয়মিত শ্রোতা। যখন এই প্রোগ্রামটি 1 বছর পূর্বে শুরু করা হয়েছিল লকডাউনে, তখনই উনি এই প্রোগ্রামটি এর মাধ্যমে নিজেকে ভক্তিপথে অগ্রসর করেন এবং এক পর্যায়ে তিনি গুরু মহারাজের কাছ থেকে সংস্কার হন। পুনর্বার তিনি সদ্গুরুদেবের কৃপা লাভ করেন। ভক্তি জীবনটাকে উনি সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন। এটা এই কৃষ্ণকথা আলাপন পরিবারটির প্রোগ্রামটির সার্থকতা। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? লাউডস্পিকারটি একটু অফ করে কথা বলতে হবে এবং আপনি যে সেটটি থেকে প্রোগ্রামটি শুনছেন সেখান থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে, নতুবা প্রতিধ্বনি হবে। আপনার পরিচয়টি প্রদান করুন, কে বলছেন? আমি নির্মল চন্দ্র দাস। নির্মল চন্দ্র দাস, আপনি কোন জেলা থেকে বলছেন? হবিগঞ্জ জেলা প্রভু। হবিগঞ্জ জেলা। বাসা কোথায়? বাসা প্রভু আতিপাড়া। আচ্ছা আচ্ছা, বলুন। আমি শুনতে পাচ্ছি এবং দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ আপনাকে শুনতে পাচ্ছেন। প্রোগ্রামটিতে অনেক দিন পর যুক্ত হয়েছেন, আপনার অভিব্যক্তিটা প্রকাশ করুন। কোনো প্রশ্ন থাকলে বলুন, কিংবা ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। প্রভু, আপনার প্রোগ্রামটা চালু করাতে আমি খুশি হলাম। আচ্ছা আচ্ছা, মানুষ আপনাকে শুনতে পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, এটাই আমার ধন্যতা। বাহ, খুব ভালো। অনেকদিন পরই যুক্ত করালো। এর আগেও প্রচুর ভক্তবৃন্দ আমাকে রিকোয়েস্ট করছেন যে প্রোগ্রামটি আবার শুরু করার জন্য নিয়মিত, কিন্তু রেগুলার আমার প্রোগ্রাম থাকার কারণে এই কলের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করতে পারিনি। এখন আপাতত একদিনের জন্য কেবল আজই শুরু করলাম। আগামীকাল থেকে আবার 5 দিন এক জায়গায় প্রোগ্রাম আছে। আমি গ্রামের বাড়িতে এসেছিলাম। এরপর থেকে আমরা নিয়মিত চেষ্টা করব প্রোগ্রামটিকে চালু রাখার জন্য, কারণ ভক্তদের অনেক জিজ্ঞাসা থাকে। অনেক ভক্তরা এই প্রোগ্রামটির মাধ্যমে উপকৃত হচ্ছেন, নিজেরা ভক্তির সর্বোত্তম সোপানটি খুঁজে পাচ্ছেন। নিশ্চয়ই প্রোগ্রামটি চালু রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করব। প্রভু, তো একটা জিনিস কাইন্ডলি আমি জানতে পারি? নিশ্চয়ই, প্রশ্নটি করুন। যেমন আমি হবিগঞ্জে যে এখান থেকে বলছি, আমি আপনাকে মানে ইনভাইট করার ইচ্ছে ছিল। আচ্ছা, তো আপনি পরবর্তীতে নাম্বারে কল করে কখন কিভাবে আমরা কথা বলে নেব। আর যেহেতু এই প্রোগ্রামটিতে প্রচুর ভক্তরা ট্রাই করছেন যুক্ত হওয়ার জন্য, এই জন্য আমরা এই বিষয়গুলো পরবর্তীতেও কথা বলতে পারবো। বাকিদেরকে সুযোগ দেওয়াটা আবশ্যক। হরে কৃষ্ণ। হবিগঞ্জ থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রচুর কল আসছে, আমরা একটু কমেন্টের দিকে দিচ্ছি। বরিশাল থেকে আছেন শ্রী সুভাষ, হরিবল রাধে রাধে। সঞ্জয় আছেন বিজয়নগর থেকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
মুকুল বর্মন আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। আছেন পলাশ কর্মকার, জয়নিতাই গৌর হরিবোল। শুক্লা রানী মালা আছেন, হরে কৃষ্ণ। হৃদয় সরকার, হরে কৃষ্ণ। আছেন ভোলা জেলা থেকে ববিতা রানী দর। এই মুহূর্তে আছেন শ্রী মানিক কুমার, হরিবল। রূপশ্রী শাহ রূপা ইংল্যান্ড থেকে আমাদের সঙ্গে আছেন। সুবল সরকার, প্রভু আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে, হরিবল। ঝিকু শর্মা আছেন, দণ্ডবোধ প্রণাম প্রভু, আপনার ইনবক্সে নক করেছি, একটু রেসপন্স করলে কৃপা হতো। নিশ্চয়ই আমি দেখে নেব জিকু শর্মা প্রভুজি। প্রচুর পরিমাণে SMS আসে, অনেকের SMSগুলোই দেখার সৌভাগ্য হয় না। যদি বলুন যে রেসপন্স করছি না, তাহলে সত্যি এখানে একটু কষ্ট লাগে। রেসপন্স আমি সবাইকে করি, কিন্তু ব্যস্ততার কারণে সবার SMS বা উত্তরগুলো দেওয়া সম্ভব হয় না। কষ্ট নেবেন না জিকু শর্মা প্রভুজি, আপনার অ্যাড্রেসটা কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই আপনার SMS গুলো দেখবো। আমি আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। দণ্ডবোধ প্রণাম, কে বলছেন? হরে কৃষ্ণ। একটু লাউড স্পিকারটি কৃপা করে অফ করে কথা বলুন, আর আপনি যে সেট থেকে প্রোগ্রামটি শুনছেন এখান থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে, নতুবা প্রতিধ্বনির কারণে কথাগুলো ঠিক মতো শোনা যাবে না। হ্যাঁ, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন এবং কোন জেলা থেকে বলছেন? সজীব বর্মন, বাগেরহাট জেলা থেকে। নিশ্চয়ই বলুন, কেমন লাগছে প্রোগ্রামটিতে আপনি যুক্ত হয়েছেন এবং অনেকদিন পর প্রোগ্রামটি আবার শুরু হলো? প্রভু, আমি আজই আপনার প্রোগ্রামটা দেখছি। প্রোগ্রামটি দেখে আমার অনেক ভালো লাগলো। আর আমার একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই, প্রশ্নটি করুন। এখানে আপনার হ্যাশট্যাগ কৃষ্ণকথা আলাপনে আছে, যুব সমাজ ওঠো জাগো আর ঘুমিও না। কিন্তু আমাদের যুব সমাজের মধ্যে একটা কোন দিকে যাব, যেমন আমরা বিভিন্ন মত বিভিন্ন পথ এই দিকটাই লক্ষ্য করি। যেমন বিভিন্ন মতের দিকে যায়, বিভিন্ন পথের দিকে এগিয়ে দেয়। আমাদের অনেক সময় বেশি এদিক ওদিক ঘুরে যায়, আমরা ঠিক মতো একদিকে ফোকাস দিতে পারি না। এখন কিভাবে আমরা সত্যিটা জানবো বা কোন পথে গেলে ভালো হবে? নিশ্চয়ই নিশ্চয়ই আমি প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তরটি পাবেন। আর এই প্রোগ্রামটি 1 বছর পূর্ব থেকেই এভাবে প্রচার করা হতো। মাঝে 6 মাস কলের মাধ্যমে প্রোগ্রামটি বন্ধ ছিল। আমার রেগুলার যেহেতু প্রবচন ছিল, আবার শুরু করেছি। এর পূর্ব এপিসোডগুলো যদি আপনি প্রথম থেকে শুনতে পেতেন, এই বিষয়ে প্রচুর পরিমাণে লেকচার দেয়া আছে। এরপরেও আপনি যেহেতু প্রশ্নটি করেছেন, সঙ্গে থাকুন, আপনি এই প্রোগ্রামটি শুনতে শুনতে আপনার উত্তরটি পেয়ে যাবেন। এটা নিশ্চয়ই উত্তর পাবেন। কিন্তু ভক্ত যারা আপনাকে শুনতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে, যেহেতু আপনি এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, আপনার যদি সমাজের কোনো উপকারের জন্য কোনো মেসেজ দেয়ার থাকে, আপনি এক কথায় দিতে পারেন। তারপর সংযুক্তি বিচ্ছিন্ন করে আমি কোনো এক প্রেক্ষাপটে আপনার উত্তরটি দিচ্ছি। আমার ভক্তবৃন্দদের মধ্যে মেসেজ দেওয়ার এটাই বলার আছে শুধু, যে আমাদের যত যুব সমাজ ধরেন লাইভে, তাদের বলতে চাই যে সত্যটাকে জানার চেষ্টা করো, ধর্মটাকে শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে ধর্ম ধারণ করা যাবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মেসেজের জন্য। হরে কৃষ্ণ। বাগেরহাট জেলা থেকে একজন ভক্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই যুব সমাজ ওঠো জাগো আর ঘুমিও না, যে স্লোগানটিকে নিয়ে আমি প্রচার করছি। অবশ্যই আমরা যদি না জাগি কেমনে সকাল হবে? যুবকরাই হচ্ছে বা যুব সমাজই হচ্ছে জাতির কর্ণধার। আমাদেরকে অবশ্যই জাগ্রত হওয়া প্রয়োজন, কিন্তু আমরা কিভাবে জাগব? যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের মূল যে থিওরির উপর সনাতন ধর্মটা প্রতিষ্ঠিত, বেদান্তের সত্য, সেই বেদান্তের আলোকেই আমাদেরকে জাগতে হবে। আর সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছেন, যেখানে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং কথা বলেছেন। আমরা গীতার আদর্শকে হৃদয়ে লালন করে যদি আমরা জেগে উঠি, নিশ্চয়ই আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত হব এবং আমরা অমৃতের সন্ধানকে খুঁজে পাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্নটি করেছিলেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত কৃষ্ণকথা আলাপন পরিবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ। যান্ত্রিক ত্রুটির কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবার ওনাকে কলে নেব যদি আবার উনি যুক্ত হন।
একটু কমেন্টের দিকে দৃষ্টি দিচ্ছি। লিটন সরকার উনি আছেন আমাদের সঙ্গে, আছেন কাজল পাল, মঙ্গলদেব কুয়েত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আছেন আমাদের সঙ্গে তন্ময় দত্ত এবং শ্যামানন্দ নিতাই। জয়ন্তী কৃষ্ণ দাসী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কুয়েত থেকে, সবসময় প্রবচন শুনেন, শঙ্কর রায় বলছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রুমা গুপ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে কাজল পাল, জয়শ্রী রাধেশ্যাম, অনামিকা রায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে আমাদের সঙ্গে আছেন। এস কে সরকার আমাদের সঙ্গে আছেন, হ্যারি বাল, সসীম পাল আমাদের সঙ্গে আছেন, হ্যারি কৃষ্ণ, আকাশ দেবনাথ, এসডি ঝলক এবং আছেন উপেন্দ্রনাথ বাবু। নোয়াখালী জেলা থেকে পলাশ কর্মকার জানতে চাচ্ছেন নোয়াখালী কবে আসা হবে। আগামী কার্তিকের প্রথম দিন থেকে 1 মাস নোয়াখালীতে থাকবো পলাশ কর্মকার প্রভুজি, আপনি অবশ্যই দেখা করতে পারবেন আমার সঙ্গে। আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজবাড়ী জেলা থেকে কণিকা নাগ। হরে কৃষ্ণ প্রভু, আবার অনুষ্ঠানটি শুরু করার জন্য আপনাকে প্রণাম। স্বজন সূত্রধর আমাকে বলছেন। প্রচুর কল আসছে, আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, পরিচয়টি প্রদান করুন। ধন্যবাদ, প্রণাম। কোত্থেকে বলছেন? সুনামগঞ্জ জগন্নাথপুর থেকে শ্রীচরণ সরকার। সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা কোন গ্রাম? শহীদনগর গ্রাম, শ্রীচরণ সরকার। শ্রীচরণ সরকার, নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আপনি আমারই জন্ম জেলার আপনি ভক্ত। কেমন লাগছে যুক্ত হতে পেরে কৃষ্ণকথালাপন পরিবারে? হ্যাঁ, খুব ভালো লাগছে আপনার সাথে এই প্রথম লাইভে কথা বলা। আচ্ছা আচ্ছা, আগে অনেকবার চেষ্টা করছি কিন্তু আপনার সাথে কথা বলতে পারিনি প্রভু। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। অনেক ভক্তবৃন্দ আপনাকে শুনতে পাচ্ছেন, দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তরা এই মুহূর্তে ইন্টারনেটে যুক্ত আছেন। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? ভক্তদের উদ্দেশ্যে আমার এটাই বলা আছে যে আপনার যে গীতা পাঠগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধর্মের ক্ষেত্রে বা অনেক কিছু জানার ক্ষেত্রে, আমাদের এই যে ধর্ম প্রচার ক্ষেত্রে বা অনেক কিছু আপনার মাধ্যমে জানতে পারছি, বা অনেক কিছু আমরা জানা নিয়ে কিন্তু আমরা জানতে পারছি আপনার মাধ্যমে। এটাই আমার কাছে সকলের কাছে আবেদন যে সবাই যেন আপনাকে ফলো করে, যাতে ধর্মের দিকটা অনেক কিছু মানুষ জানতে পারে। আমি নিজেই অনুভূতি করছি, আমি অনেক কিছু জানতে পারছি, মানে আগে তো অনেক কিছু জানতাম না, আসলে এখন অনেক কিছু জানতে পারছি। খুবই ভালো। আপনার প্রচারের মাধ্যমে নয়তো অনেক কিছু আমার জানাই হতো না। অবশ্যই ভক্তির এই প্রগাঢ়তা আরো আপনার মাঝে সুদৃঢ়ভাবে আসুক। আপনার সঙ্গে বাস্তবে আমার হয়তো দেখা হয়নি, নিশ্চয়ই দেখা হোক। প্রভু দেখা হয়েছে এই যে কুড়িশাইল সাইজাম আপনার সাথে। ও কুড়িশাইল, হ্যাঁ, ইয়েস। এবং আপনি দুর্গা পূজার একটা প্রোগ্রামের কথা বলছিলেন। হ্যাঁ, প্রোগ্রাম আগামী বছরের দুর্গাপূজার, যে আশ্বিন মাসের দুর্গাপূজার আমাদের গ্রামে সাইজেন প্রোগ্রাম করার জন্য আপনাকে অনুরোধ করা হয়েছে। আচ্ছা, নিশ্চয়ই আমরা এই বিষয়ে কথা বলবো আপনার সঙ্গে, নিশ্চয়ই। জয় হোক আপনার, আপনি যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীচরণ সরকার আমারই জন্ম জেলা সুনামগঞ্জ জেলা থেকে উনি যুক্ত হয়েছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, প্রচুর কল আছে ওয়েটিংয়ে। হয়তো অনেকেই চেষ্টা করে যুক্ত হতে পারছেন না, যারা যুক্ত হতে পারছেন না কষ্ট নেবেন না, কোনো এক সময় নিশ্চয়ই আপনার কলটি নেওয়া হবে। আমরা প্রায় 1.5 ঘন্টা সময়ের মতো আজকে প্রোগ্রামটিতে থাকবো। দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। দণ্ডবোধ প্রণাম, জয় নিতাই। কে বলছেন? হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি পাবনা নগরবাড়ি থেকে বলছি প্রভু। পাবনা জেলা থেকে। নামটা কি? আমি বহুদিন থেকে আপনার লাইভ দেখি, ফেসবুকে আপনার আইয়া দেখি, অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে। আপনার সাথে কথা বলার জন্য আমার খুব মনটা ব্যাকুল হয়ে আসছিল। আজকে আমি কথা বলতে পেরে আমি খুব নিজেকে খুব আনন্দিত মনে করছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হয়ে, কথা বলে আমারও খুবই ভালো লাগছে। এবং এই মুহূর্তে আপনার কথাগুলো দেশ এবং দেশের বাহির থেকে অনেক ভক্তরাও শুনতে পাচ্ছে। আপনাকে আমার স্বচক্ষে দেখার খুব ইচ্ছা জাগছে, মনের খুব বাসনা। আচ্ছা, হরি বল। আচ্ছা, আমি আপনি যদি এই আমাদের উত্তরবঙ্গে কোথাও কোনো প্রোগ্রামে আসেন বা ঢাকাতে হয়, আমাকে একটু মেসেজ দিলে আমি সেই অনুষ্ঠান দেখার জন্য আমার খুব ইচ্ছা। আচ্ছা, আমি উত্তরবঙ্গে প্রোগ্রামে যখন আসবো তখন নেটের মাধ্যমে জানিয়ে দেবো, যেহেতু আপনি পাবনাতে আছেন, কোনো এক সময় দেখা হয়ে যাবে আপনার সঙ্গে। আচ্ছা প্রভু, তাহলে আমার আপনার সাথে আমার দেখার খুব মনের খুব ইচ্ছা। নিশ্চয়ই দেখা হবে।
খুবই ভালো লাগলো কথা বলে। কোনো হৃদয়ের কথা কিংবা কোনো মেসেজ যা ভক্তদের উদ্দেশ্যে আপনার বলার থাকতে পারে সেটা বলতে পারেন। আমি আমি আপনার সাথে মাঝে মধ্যে কিছু জ্ঞানের কিছু কথা শেখার জন্য আগ্রহ প্রকাশ করি। যদি ফোনে আপনার সাথে জানতে চাই, আমি ফোন করলে কি আপনার সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই আপনি নিশ্চয়ই কথা বলতে পারেন। দিনের বেলা আপনি কল করতে পারেন, নিশ্চয়ই আপনার কলটি নেওয়া হবে, কথা বলা হবে। আর প্রভু, আপনি এই যে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার যে 700 শ্লোক আছে, এই শ্লোক গুলো একটা করে শ্লোক গুলো যদি আমরা এই শ্লোক গুলো মুখস্থ করতে পারি না, আমাদের শেখার যদি কোনো একটা পদ্ধতি দিতেন আমরা একটু। আমি প্রতিদিন সকাল বেলা একটা শ্লোকের উপর আলোচনাতে কিছুদিন অংশ নিয়েছিলাম, তারপর আমার প্রোগ্রাম শুরু হওয়ার কারণে এই প্রোগ্রামটি আর করতে পারিনি। তো এখন যেহেতু আপাতত প্রোগ্রাম কিছুদিন কম আছে, অনলাইনের প্রচারটাকেই আমি এখন মুখ্য রূপে দেখব, কারণ এই অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ এবং বিশ্বের অনেক জেলা, অনেক দেশ থেকে ভক্তরা উপকৃত হয়েছে। আমরা তো শ্লোকগুলো মনে করেন যে স্পষ্ট বলতে পারি না, আমরা শ্লোকগুলো শেখার জন্য আমাদের আগ্রহ। নিশ্চয়ই আমি এই বিষয়ে অবশ্যই চিন্তায় রেখেছি, আর এই বিষয়ে অবশ্যই আমি একটা প্রোগ্রাম রাখবো। আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। একটা ভিডিও প্রোগ্রাম মানে অনুষ্ঠান করে যদি ছাড়িয়ে দিতেন, আমরা সেইগুলো করতে পারতাম। নিশ্চয়ই আমি এই বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছি। নিশ্চয়ই আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। পাবনা জেলা থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন। কোনো ভক্তবৃন্দ যদি ভজন কীর্তন শ্রবণ করাতে চান, নিশ্চয়ই সেটাও নেওয়া হবে। আমরা আরেকটা কল নিয়েছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে, পরিচয়টি প্রদান করুন। হ্যালো, হরে কৃষ্ণ। একটু লাউড স্পিকারটি অফ করে কথা বলুন। যে সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেটি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন। পরিচয়টা প্রদান করুন। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা 10 নং মোহনপুর ইউনিয়ন থেকে প্রদীপ বলছিলাম। প্রদীপ প্রভুজি দিনাজপুর জেলা থেকে বলছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি, এবং আপনার কথা দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তরাও শুনতে পাচ্ছেন। প্রভুজি, আপনার আমি প্রতিটা প্রোগ্রাম, আমি লাইভ প্রোগ্রামগুলো প্রতিটাই দেখে আপনার প্রোগ্রামগুলো আমার খুবই ভালো লাগে। আচ্ছা, খুব ভালো। আমারও সৌভাগ্য হলো যে আপনার সঙ্গে সাক্ষাৎ এবং কথা বলার সৌভাগ্য হয়েছে, এটা আমার কাছেও ভালো লাগছে। প্রভুজি, আমরাও একটা গৌরী মঠ থেকে আশ্রিত। আমাদের গুরু মহারাজের নাম হচ্ছে তীরদণ্ডী স্বামী কমল নারায়ণ। বাহ, খুব ভালো। তাহলে তো আমরা একই পরিবার থেকেই আছি দেখা যাচ্ছে। হ্যাঁ জি প্রভুজি, আমরা প্রায় প্রোগ্রামগুলো আমরা বেশ কয়েকজন মিলে আমরা শুনি। আমাদের একটা বাজার আছে, আমি পল্লী চিকিৎসক, আমার ফার্মেসি আছে। আমার ফার্মেসিতে বেশ কিছু ভক্ত মিলে আপনার প্রোগ্রামগুলো প্রতিটাই আমি আমার মোবাইল থেকে সবাইকে লাইভ দেখাই। বাহ, খুব ভালো, খুবই ভালো। এবং আপনাকে নিয়ে একটা প্রোগ্রাম করার খুব ইচ্ছা। আপনার একটা লাইভে আমি মেসেজ করছিলাম যে আপনার প্রোগ্রাম করতে গেলে কি ধরনের মানে অর্থ ব্যয় হয়, মানে অর্থ দরকার হয়, একটু যদি আমাদেরকে এই বিষয়ে এক হচ্ছে, আমার তো এখানে প্রচুর প্রোগ্রাম থাকে সিলেটের বিভিন্ন জায়গায়, আর আমি যখন উত্তরবঙ্গে আসব প্রোগ্রামে, তখন না হয় আপনার সঙ্গে কন্ট্রাক্ট হবে। আর এখানে প্রচুর প্রোগ্রামের শিডিউলগুলো আগে হয়ে যায়। আমরা যখন উত্তরবঙ্গের শিডিউলগুলো যখন দেব তখন আপনি কথা বলবেন। উত্তরবঙ্গের শিডিউলগুলো যখন দেয়া হবে তখন আপনি কথা বলবেন। আর আপনি প্রোগ্রাম চলাকালীন সময় ছাড়া, এখন যেহেতু লাইভ চলছে, প্রোগ্রাম চলাকালীন সময় ছাড়া আপনি আমার সঙ্গে কথা বলবেন। যখন উত্তরবঙ্গের শিডিউল দেয়া হবে এবং দেশের পরিস্থিতি একটু ভালো হবে, তখন আপনি এই বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন, আমিও আপনাকে জানিয়ে দেব। হরে কৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে যদি এক কথায় কিছু বলার থাকে, আপনার কোনো মেসেজ দেওয়ার থাকে। ঠিক আছে প্রভুজি, ধন্যবাদ। কথা বলে অনেক ভালো লাগলো। বাহ, খুব ভালো। ছোট্ট পরিসরে আপনি জানিয়ে দিলেন যে কথা বলে খুব ভালো লাগলো। এটাই হোক মেসেজ, যে এই প্রোগ্রামটি ভালো লাগে, এটাই হৃদয়ের অভিব্যক্তি আপনি প্রকাশ করলেন। প্রচুর ভক্তরা কল দিচ্ছেন, আবার কমেন্টও করছেন। তো আমি অনেকের কমেন্ট পড়তে পারছি না বলে অনেকে আবার অভিমান করবেন না।
একটু কলগুলো নেওয়ার চেষ্টা করি, তারপর কমেন্টগুলো দেখে নেব। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। হ্যালো, হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন। হ্যালো, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি নিজেই বলছি, বলুন কোথা থেকে বলছেন? আমি খুলনা জেলা থেকে বলতেছি। খুলনা জেলা থেকে, নামটা বলুন। আমার নাম শিবশঙ্কর দে। শিবশঙ্কর দে, খুলনার কোথা থেকে বলছেন? খুলনা আপনার এই যে আপনি এখানে আইছিলেন না, এই যে আমাদের শ্রী শ্রী কালাচান মন্দিরে। হ্যাঁ, কালাচান মন্দিরে আমি খুলনায় এসেছিলাম প্রোগ্রাম করতে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে কি অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখতে পারিছিলাম না, আসতে দেরি হয়ে গেছিল তো। আচ্ছা লাইভটা আমি দেখি সব সময় আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমার প্রণাম নেবেন। হ্যাঁ, অবশ্যই, আমারও দণ্ডবোধ প্রণাম আপনার চরণে। আপনার লাইভ আমি প্রত্যেকটা দেখি। এখন কি বন্ধ আছে প্রোগ্রাম? আপাতত আমি গ্রামের বাড়িতে এসেছি মা বাবার কাছে বেড়াতে, এই জন্য আগামীকাল থেকে আবার 5 দিন প্রোগ্রাম আছে। আমারই মামার বাড়ির পাশে এখানে প্রোগ্রাম হবে, এই লাইভগুলো অবশ্যই দেখতে পাবেন। আর তারপর আমরা অনলাইনের মাধ্যমে যে নিয়মিত প্রোগ্রামটা ছিল কৃষ্ণকথা আলাপন পরিবারে, সেটাও থাকবে। নিশ্চয়ই অনলাইনের মাধ্যমে আপনি যুক্ত হতে পারবেন। দাদা? বলছি কি, আমি তো বেশি লেখাপড়া জানি না, ঠিক আছে? আচ্ছা, আমি যতটুকু পারি আপনার ওই পাঠ শ্রবণ করি, প্রত্যেকটা পাঠ আমি শেষ পর্যন্ত দেখি। আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো লাগে, আমার অন্তরটাও খুব ভালো লাগে। ঈশ্বরের কাছে কৃপা করি যেন আপনার পাঠটা শুনতে পারি সব সময়। অবশ্যই অবশ্যই আপনি হরিনাম একটু বেশি করে করবেন, আর মহাপ্রভু আপনাকে অনেক অনেক কৃপা করুন যেন আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। আমি মানে আপনার চরণটা একটু পাইতে চাইছিলাম, তা আসলে ঈশ্বর পাঠি পারলাম না, খুব কষ্ট লাগতেছিল। দক্ষিণবঙ্গে আবার যখন প্রোগ্রামে আসবো, কোনো এক সময় আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, তখন না হয় আলিঙ্গন হলো, প্রেমালিঙ্গন হবে। হরি বল। আচ্ছা, মঙ্গল হোক। হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন। খুলনা জেলা থেকে আমাদের সঙ্গে একজন ভক্ত যুক্ত হয়েছেন, খুব ভালো লাগলো ওনার হৃদয়ের কথা শুনে। উনি প্রত্যেকটা প্রোগ্রামেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। রাহুল সরকার আমাদের সঙ্গে যুক্ত আছেন সেই নিমাই। কল আসছে অনেক, কিন্তু আমি আপাতত রিসিভ করছি না, আমি একটু কমেন্টগুলো দেখছি। কৃষ্ণ গায়ত্রী আছেন আমাদের সঙ্গে, হরিবল। ইতালি থেকে কাজল পাল আছেন, রিয়া ঘোষ, হরিবল। রাজীব দেবনাথ এবং সঞ্জিত দেবনাথ, হরে কৃষ্ণ। প্রজেশ সূত্রধর, রাধে রাধে। লক্ষ্মীপুর কবে আসবেন? তপন মালাকার জানতে চাচ্ছেন। আপাতত লক্ষ্মীপুরে কোনো প্রোগ্রাম নেই, শিডিউল হলে জানাবো। আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দুর্জয় কৃষ্ণ দাস, আগামীকাল দুর্জয়ের সঙ্গে দেখা হচ্ছে। দুর্জয়, তুমি রেডি থাকো। আমাদের সঙ্গে আছেন কাজল পাল, খুকন সরকার, রাধেশ্বরী দেবী দাসী, তপন দে এবং যুক্ত আছেন স্বাতী দেবনাথ। আমরা একটা কল নিচ্ছি, তারপর কমেন্টগুলো দেখব। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ, আমি বাহরাইন থেকে হইরাম। বাহারাইন থেকে খে হইরা? আমার নাম কর্ণমণি শীল। আচ্ছা, আপনার কথায় মনে হইল যে আপনি আমরা সিলোটি হইবা। হরে কৃষ্ণ। মানে হইছে, আপনার তো কথায় বোঝা যায় আপনি আমরা সিলোটি। সিলেট কোন জায়গায় আপনার দেশের বাড়ি? ও সিলেট আমার পড়ছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, রাজনগর থানা। ও আচ্ছা আচ্ছা, তো আপনি যেহেতু আমরা সিলেটি মানুষ, এর লাগে আপনার লগে সিলেটি ভাষাই কথা হইরাম। খুব ভালো লাগলো আপনি যুক্ত হইলা। আপনার কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো। আমি মানে লাইভ করে সবকিছু আমি দেখি, আচ্ছা আচ্ছা, সবকিছু শুনি, মানে খুবই ভালো, মানে ভালো এর চেয়ে ভালো হইতে পারে। আর আমার মনে একটু বইছে আর কি, আপনার যে মাঝে মধ্যে যে প্রোগ্রাম গুলা হয়, শুধু খালি মনে খালি আফসোস করি, ওইটা যদি দেশে থাকতাম তাহলে হয়তো একবার গিয়ে দেখতাম। অবশ্যই, আপনি যখন দেশে আইবা নানি, তখন নিশ্চয়ই কোনো এক সময় আপনার লগে দেখা হইব। অবশ্যই
যদি গোবিন্দ বাঁচাইয়া রাখই না, যদি ইংলিশ থাকি তাহলে দেখা হইব গোবিন্দ। অবশ্যই। আর এখন তো করোনা ভাইরাস আবার বাড়লো না নি, আপনি একটু সাবধানে থাকুন যে। আচ্ছা প্রভু, আমার একটা যে কথা ছিল আপনার দিকে, এই এখন মনে করেন আমার বর্তমানে একটু সামনে আছে একাদশী। আচ্ছা। আমি আর কি একাদশী করি, করলে মনে করেন আমি পালনটা করতাম পারি না, গেলে আমার বাবা মারা গেছে গত জুলাইয়ের 8 তারিখ। তো আমার তো হাল অসুস্থ চলে, হাল অসুস্থ অবস্থায় মানে আমি পালন দিতে পারবো নি একাদশী। কোনো সমস্যা নাই, খাল ওষুধ হইলে কিতা হইছে, আপনি তার সময়ও আপনি ভগবানরে তুলসী দিয়া পালন করতে পারবা। কারণ একাদশী হচ্ছে নিত্যকর্ম কোনো অবস্থাতে বাদ দেওয়া যেত না। এটা আপনি একাদশী, তারপর হচ্ছে ভগবানের যে নিত্য বুগ্রাগ, ইতা খালো সুজেও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আপনি এগু দিতে পারবা, কোনো চিন্তা করবা না। আর তুলসী দিয়ে আপনি পালন করে লিবা, কোনো সমস্যা নাই। না, ইতা যারা কইরা তারা তো আর তেমন শাস্ত্র জানরা না, শাস্ত্রে ইতা আছে, আপনি অবশ্যই পারবা, কোনো সমস্যা নাই। একাদশী তো সকলেরই করা দরকার, 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত। আর পালন না করলে একাদশী কেমনে হইব? অবশ্যই আপনি করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি এতদিন করছিলাম না একাদশী, তো এখন আজকে বাক্কা এই 6-7 মাস বেরিয়ারি বাক্কা হইতেছে। আর একাদশী করাটা শরীরের লাগাও বালা, অনেক বেমার থেকে আমরারে বালা করে, অনেক বেমার টেমার হইতো না। আরেক কথা হইল কি বুঝছে, আরেক কথা হইল কি যে আমরা থাকি তো দেশের বাইরে, মানে কোন সময়ের পরিবেশের কারণেও পারি না অনেক সময় তো দেশের বাইরে থাকি। আপনি যে অবস্থাতেই থাকবা এই অবস্থাতে কে করবা? এর আগের দিন যদি আপনি সংযম করতা নাও পারেন, তাহলে একাদশীতে আপনি অন্ন খাওয়ান বাদ দিবা না, আপনি অবশ্যই করবা। দেখবা ভগবানই আপনার একটা ব্যবস্থা করে দিব, ইতার লাগে কোনো চিন্তা করবা না। ভালো লাগলো আপনি যুক্ত হইলা। ভক্তরাল যারা আপনার কথা শুনতে পারছেন, কিছু হইবানি আপনি ভক্তরারে যারা আপনার মাত শুনরা? আমি কইব কি আমার মনের মধ্যে ওটাও আর কি, যে এইভাবে যেভাবে আপনি একটু সময় দেন, এইভাবে সবসময় যেমন হরি কথা কৃষ্ণ কথা আমরা শুনতাম পারি, আপনার ভগবানে যেমন আরো দীর্ঘায়ু করে আমরা জন্য, ওইটাই আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি। খুব ভালো লাগলো আপনি আমরা লোক এইভাবে যুক্ত থাকুন। আর হুনকা আমরা কিতা মাত্রা, আমার খুব ভালো লাগলো। আপনি আমরা সিলোটি, আপনি বাহারান থেকে যুক্ত হইছেন, তা খুব ভালো লাগছে। আচ্ছা হুনকা ভালো থাকরা, দণ্ডবোধ প্রণাম আমার নিন। ভক্তবৃন্দ, বাহারাইন থেকে আমাদের সঙ্গে একজন ভক্ত যুক্ত হয়েছেন। উনি আমাদের সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে, যার কারণে একেবারে ঘরের মানুষ, ঘরের কথাতেই কথা বললাম। উনিও খুবই সন্তুষ্ট হয়েছেন। আমরা একে অপরের সিলেটের যারা, আমরা একে অপরের সঙ্গে আমরা এভাবেই কথা বলি, এটা আমাদের সংস্কৃতি, আমাদের মায়ের ভাষায় কথা বলা। নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছি আপনাকে, কে বলছেন? পরিচয়টি প্রদান করুন। প্রভু, আমার নাম সুকেশ দেবনাথ, আমি করহামপুর থেকে বলছি। আচ্ছা সুকেশ প্রভুজি, খুব ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? অনেক ভালো প্রভু, আপনার সাথে আজকে কথা বলবো আমি কল্পনা করছিলাম প্রভু, আমার শরীর আমার যেমন হয়ে যাবে। হরি বল, খুব ভালো, খুব ভালো। অনেক ভক্তবৃন্দ আপনাকে শুনতে পাচ্ছেন, দেশ এবং দেশের বাহির থেকে অনেকেই শুনতে পাচ্ছেন। সব মিলিয়ে আপনার এই মুহূর্তে টান উত্তেজনা সেটা বুঝতে পেরেছি। কিন্তু যদি আপনার কোনো কথা বলার থাকে ভক্তদের উদ্দেশ্যে যারা শুনতে পাচ্ছেন আপনাকে, কিংবা কোনো প্রশ্ন করার থাকে, আপনি নির্দ্বিধায় করতে পারেন। প্রভু, আপনার সাথে কথা বললে আমার এত ভালো লাগে প্রভু, কিন্তু আমি অনেক পাঠ শুনি আপনার সব সময়, আমি যে না ভাই একদিন দোকানদারি না করে প্রভু আপনার পাঠ আমার যে সময় ওই সময় আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে পাগল ভক্ত, ভগবান কৃষ্ণের কথাগুলো শোনার জন্য পাগল ভক্ত। চিনবেন জীবন প্রভুরে, চিনবেন তো অবশ্যই। নিশ্চয়ই। জীবন প্রভু আমার কাকু লাগে, আর পরিতোষ আমার কাকুই লাগে। আচ্ছা আচ্ছা, আমার ধন্যবাদ, প্রণাম প্রভু। খুব ভালো, আপনার অনেক মঙ্গল হোক। খুব ভালো লাগলো কথা বলে। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
ঘনশ্যামপুর থেকে, মানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে একজন ভক্ত। সত্যি একদম কৃষ্ণ কথার জন্য মাতুয়ারা দোকান বন্ধ করে পর্যন্ত চলে যায়, তার অনেক মঙ্গল হোক। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ, কে বলছেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু ভালো আছেন? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি। আপনার পরিচয়টি প্রদান করুন মাতাজি। আমি হচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জেলা থেকে বলতেছি। আমি আপনার অনেকগুলো পার্টি দেখছি ভাই, অনেকগুলো লাইফেই থাকি, সবসময় থাকি। আমি পিঙ্কি বণিক আর কি বলতেছি। বাহ, পিঙ্কি বণিক, খুব ভালো লাগলো। আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে বলছেন। এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগতেছে যে আমি আপনার সঙ্গে কথা বলতে পারতেছি। আমি আপনার দর্শন কোথায় জানি পাবো জানেন, আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম আপনার দর্শন কোথায় জানি আমি পাই, কিন্তু আমার কাছে দ্বারা আপনার কোনো পাঠ ছিল না, বা রাত্রে হয় পাঠ, সেই জন্য আমি যাইতেও পারছি না, বুঝছেন। আমার অনেক আপনারা দেখার সাপ, কোন দিনে আমি পাই আমি বলতে পারি না নিজে। কোনো এক সময় নিশ্চয়ই দেখা হবে মাতাজি, আপনার হৃদয়িক এই উচ্ছ্বাসটাই এক সময় বাস্তব হবে। মনে হয় আপনাকে আগামী বছর আনতেও পারে, তখন হয়তো বা যদি দেখি আর কি। কারণ সরাই থেকে ওরাই চুনটা এইসব রাত্রে আসা যাওয়ার পথ অনেক ভালো না আর কি। আচ্ছা আচ্ছা প্রভু আমি খুব খুশি আপনার সাথে আমি কথা বলতে পারছি। হ্যালো, অবশ্যই আমারও খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হয়ে। হ্যালো প্রভু, আমার মার শরীরটা ভালো না, আমার মার সঙ্গে একটা কথা বলেন। নিশ্চয়ই, মাসিমাকে দিন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। মাসিমা কেমন আছেন? কত ভালো, হরে কৃষ্ণ নাম নিলে একটু ভালো, আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আবার মনে মনে বলছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনি সুস্থ হন, ভালো থাকুন এবং সুস্থ শরীরে থাকুন, সবার সঙ্গে কৃষ্ণ ভাবনায় থাকুন। কৃষ্ণ কথা জীবনে আমি কোনো গান গাইতে পারি। অবশ্যই মাসিমা, আপনার অনেক অনেক মঙ্গল হোক, শরীর সুস্থ থাকুক, প্রার্থনা করি ভগবানের কাছে। ভালো থাকুন, হরি বল। কৃষ্ণ প্রভু, আমার মেয়ে আছে প্রাপ্তি, আপনার অনেক বড় ফ্যান, আপনার সবগুলাই লাইভ দেখে, ওর সাথে একটু কথা বলেন। আচ্ছা, নিশ্চয়। নাম বলো বলো। হ্যালো, হ্যাঁ, তোমার নাম কি ময়না? প্রাপ্তি। বাহ, প্রাপ্তি। আমাদেরও বিশাল প্রাপ্তি হলো তোমাকে পেয়ে আজ কৃষ্ণকথা আলাপন পরিবারে। অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। অনেক ভক্তরাও তোমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। কিছু বলার আছে ভক্তদের উদ্দেশ্যে তোমার? প্রণাম। বাহ, আচ্ছা, খুব ভালো। হরে কৃষ্ণ। বাহ বাহ, ছোট থেকে একাদশী করো। তোমার এখন বয়স কত মনা? হ্যাঁ, 7 বছর। তো তুমি আরো ছোট থেকে একাদশী করো। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। মঙ্গল হোক তোমার। অবশ্যই তোমার অনেক অনেক মঙ্গল হোক প্রাপ্তি। আর হ্যাঁ, তুমিও ভালো থেকো অনেক। বাহ, নিশ্চয়ই। হ্যালো, ভালো লাগলো আপনার মেয়ের সঙ্গে কথা বলে। কোনো এক সময় দেখা হবে। প্রাপ্তির অনেক অনেক মঙ্গল হোক। না ভাই, মানে ভাই না প্রভু, কি বলবো, মানে আমি আপনার সাথে কথা বলতেছি, আমার কল্পনার বাইরে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি, বুঝছেন। আর আমার মেয়ে অনেক ছোট থাকে, একাদশী করে আগে রুটি খাইতাম, এখন রুটি খাই না। আপনার পানের পর থেকে রুটি আর খাই না, সাবু টাবু নেই, এরকমই ফল ফসারি। নিশ্চয়ই। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে ভালো কৃষ্ণ। থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই। লাইফে যেন সবসময় কথা বলতে পারি। নিশ্চয়ই, ভালো থাকুন। হরে কৃষ্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে একজন মাতাজি যুক্ত হয়ে ওনার হৃদয়ের অভিব্যক্তিগুলো প্রকাশ করলেন। উনি আবেগে আপ্লুত, কি বলবেন বুঝতে পারছেন না। এরপরেও আমরা ছোট্ট পরিসরে ওনার হৃদয়ের কথাগুলোকে বুঝে নিলাম। প্রচুর কল আসছে, আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে? একটু লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে। আপনি যে স্যাট থেকে প্রোগ্রামটি শুনছেন ওই স্যাট থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে, নতুবা প্রতিধ্বনির কারণে কথাগুলো ঠিক মতো শোনা যাবে না।
হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। নিশ্চয়ই, পরিচয়টি প্রদান করুন। প্রভু আমি অনিন্দ কুমার রায়, আপনার সব লাইভ আমি শেয়ার দেই। হ্যাঁ, অনিন্দ কুমার রায়, আমার দেশের বাড়ি লালমনিরহাট, কালীগঞ্জ থানা। লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা থেকে বলছেন, বাহ, খুব ভালো। প্রভু কেমন আছেন আপনি? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি হয়তো বা আগের থেকে অনেক 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 গুণে ভালো আছি, অনেক গুণে। বাহ, খুব ভালো। যেদিন থেকে আমি থাকি মূলত জব করি দিনাজপুরে, আমি দিনাজপুরে আছি এক কোম্পানিতে, আমি ডিভিশনাল সেলস ম্যানেজার হিসেবে আছি। আমি মাঝে ভীষণ নিজেকে দুর্বল বোধ মনে করতাম, কিন্তু আপনার এই যে কথা যখন শুনি, হ্যাঁ, লাইফে, আচ্ছা, তখন মনে হয় যে আসলে দুনিয়াতে কিচ্ছু নেই। তারপর থেকে মনে করে যে মোটামুটি আমি সেই ভগবানের নাম স্মরণ করা শুরু করছি, একাদশী গুলো করতেছি, সকাল সন্ধ্যা পূজা পানি করতেছি, তাতে সেদিক দিয়ে মনে হচ্ছে যে আমি অনেক ভালো আছি। বাহ, খুব ভালো। এই যে নিত্য আনন্দ ভগবানের সেবার মাঝে, সাধু সঙ্গের মাঝে, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, এটা আমাদের অসুস্থ মনকে সুস্থ করে। শরীর অসুস্থ হলে আমরা হাসপাতালে যাই, কিন্তু মন যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ মনের চিকিৎসালয় হচ্ছে সাধু সঙ্গ এবং কৃষ্ণ কথা হচ্ছে তার ঔষধ। আপনি যে এই পথ্যটা গ্রহণ করছেন এবং এই প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করছেন, আপনি অবশ্যই একদিন ভালো হবেন এবং ভালো থাকবেন। না প্রভু, আমি এক সময় খুব টেনশন করতাম যে এই বুঝি বাঁচবো না, এই বুঝি মারা যাবো। বয়সটাও কিন্তু তেমন না, এই 32-33 হবে, বুঝলেন। আচ্ছা, হতাশায় পড়তাম, অল্প একটু কিছু হলেই হতাশায় পড়তাম। কিন্তু যেদিন থেকে আমি পূজা পানি শুরু করলাম, মনের ভিতরে সব শেষ হয়ে গেছে। আমি এখন মালাও জপতেছি, যদি আমি জপতে পারি নাই, মালা জপতেছি আর কি, ভগবান কৃপায়। বাহ, খুব ভালো, খুব ভালো। এটা অব্যাহত থাকুক এবং আপনি ধীরে ধীরে আরো অগ্রসর হন, এটাই প্রার্থনা করি। এটাই আর কি প্রভু। এখন আপনার দর্শন নেওয়ার খুব ইচ্ছা, যে এখন কিভাবে আপনার দর্শন নেব। আচ্ছা, উত্তরবঙ্গে যখন আসা হবে তখন একসময় দেখা হবে। বুঝলেন প্রভু। আর আমি আপনি কিছু বুঝতে পারেন কিনা, আপনার লাইভ গুলো অনেক আমি শেয়ার দিচ্ছি, অনেক শেয়ার দিচ্ছি, যখনই যেটা চোখে পড়ে সব শেয়ার দিয়ে দিই লাইভ। খুব ভালো, খুব ভালো। আপনার এই যে কৃষ্ণ কথা প্রচারের যে আগ্রহ, ভগবান অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন, কারণ ভগবান বলছেন, আমার কথা যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, তাদের মতো প্রিয় আমার কেউ আর হতে পারে না, আর কখনো হবেও না। আর তারপর প্রভু আপনার কাছে আমার কিছু জানার বা শিখার বাকি আছে। আপনার কি এই নাম্বারে পরবর্তীতে কন্ট্যাক্ট করলে পাবো? এটা দিনের বেলা কন্ট্রাক্ট করলে অবশ্যই পাবেন। এই নাম্বারে না? এই নাম্বারটাতে। মানে আমার একটু পূজা পানির বিষয়ে একটু আপনার শেখার আছে, অনেক কিছু আমি হয়তো পাঠে শুনি আপনার, কিন্তু তারপর আপনি পার্সোনালি আপনার কাছে একটু শিখে নেবো কিছু জিনিস আছে, আমার জানা প্রশ্ন আছে অনেক, এগুলো এখানে বলা সম্ভব না। অনেক লোকজন হয়তো আছে আপনার সঙ্গে কথা বলার জন্য। নিশ্চয়ই, হ্যাঁ, আমি পার্সোনালি একসময় আপনাকে ফোন দেবো। নিশ্চয়ই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। লালমনিরহাট জেলা থেকে একজন ভক্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রচুর কল আসছে, যার কারণে কমেন্টগুলো দেখা যাচ্ছে না, কলগুলোকেই নিতে হচ্ছে। আমরা আরেকটা কল নিচ্ছি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আগে হ্যাঁ, নেটের প্রবলেমের কারণে শোনা যায়নি, পরিচয়টি প্রদান করুন। আচ্ছা আচ্ছা, হবিগঞ্জ জেলা, মাধবপুর উপজেলা, সোহাগ। হ্যাঁ, সোহাগ প্রভুজি বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, আমি 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 মনে করতে পেরেছি। বলুন, আপনি কোনো প্রশ্ন করবেন কিংবা আপনার কোনো মেসেজ দেওয়ার আছে কি ভক্তদের উদ্দেশ্যে, বা কেমন লাগছে অনুষ্ঠানটিতে যুক্ত হতে পেরে? অবশ্যই প্রভু, আমি অনেক সময় ট্রাই করছি যে আসলে আপনার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমি আপনার প্রত্যেকটা লাইভে আমি শুনি, আমি আপনার খুব একনিষ্ঠ ভক্ত। বাহ, খুব ভালো। প্রভু আমি চাইছি যে আসলে আপনারা আমাদের গ্রামে একবার আনার জন্য, রামেশ্বরে আর কি। নিশ্চয়ই, যখন আবার প্রোগ্রাম শুরু হবে বা করোনা ভাইরাসের কারণে এখন যেহেতু আপাতত প্রোগ্রামগুলো বন্ধ আছে, যখন দেশের অবস্থা একটু স্বাভাবিক হবে, নিশ্চয়ই কন্ট্রাক্ট করে আমরা একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব। অবশ্যই প্রভু, আজকে প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগছে। আমি অসংখ্য ভক্তরা চেষ্টা করছে, যার কারণে আপনি অনেক দেরিতে লাইনটা পেলেন, কষ্ট পাবেন না। কোনো কথা বলার আছে কি বা কোনো মেসেজ দেওয়ার আছে কি, যা সমাজের কল্যাণের জন্য? অনেক ভক্তরা যেহেতু আপনাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে।
সমাজের কল্যাণের জন্য আমি সবাইকে সেটাই মেসেজ দেবো যে সবাই আমরা আসলে কৃষ্ণ পথে যাতে সমর্থন করতে পারি। অবশ্যই অবশ্যই। আপনার সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কানে আরেকটা কথা বলছি, যে এখন যেহেতু করোনা ভাইরাসটা আবার বৃদ্ধি পাচ্ছে, আমরা যেন একটু স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকি এবং আমরা যেন সরকারের বিধিনিষেধগুলো মেনে চলি, এবং আমরা চেষ্টা করব যেন ফিজিক্যালি একটু ডিস্টেন্স থাকার, মাস্ক ব্যবহার করার, হাত ধৌত করার, এগুলো যেন আমরা মেনে চলি। আমরা একটা কল নিচ্ছি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। একটু স্পিকার অফ করে কথা বলতে হবে, যে স্যার থেকে প্রোগ্রামটি শোনা হচ্ছে, একটু দূরে গিয়ে কথা বলতে হবে, নতুবা প্রতিধ্বনির কারণে কথাগুলো শোনা যাবে না। প্রতিধ্বনি হচ্ছে, স্পিকার অফ করে কথা বলতে হবে। প্রণিপাত, কে বলছেন? প্রতিধ্বনি হচ্ছে। আমি বাসাউড়া থেকে বলছিলাম, বর্ণামণি সরকার। হরি বল। কৃষ্ণকথা আলোপন পরিবারে আমার বউ দিদিকে স্বাগতম। ভক্তরা এই মুহূর্তে আমার এক মামাতো ভাইয়ের বউ যুক্ত হয়েছেন, আপনাকেও সুস্বাগতম। আপনার কলের মাধ্যমে আজকের এই কৃষ্ণকথা আলোপন পরিবার নতুন করে পূর্ণতা পেল। ধন্যবাদ প্রভুজি, আমাকে এতটা সম্মান জানানোর জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ। আমি এবং আমার মেয়ে আপনার আলোচনা শুনছিলাম। আমার মেয়ে অনেক আনন্দের সাথে, আমি আজকে প্রথমবারের মতো লক্ষ্য করলাম আমার মেয়ে এতটা আনন্দের সাথে আপনার কথোপকথন শুনছিল, এবং আপনার কথার মুগ্ধতা তার মুখের মাঝে দেখা যাচ্ছিল। এই বিষয়টা জানতে পেরে আমার অনেক আনন্দ হচ্ছিল। পাশাপাশি আমি একটা বিশেষ তথ্য জানতে চাচ্ছিলাম। সামনে তো পনতীর্থ, তো ওখানে পনতীর্থে তো করোনার কারণে হয়তো পনতীর্থ বন্ধ থাকবে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম ওখানে কি অস্থি বিসর্জনের সুযোগটা পাওয়া যাবে? এখন পন্থীতে সমস্ত কর্মকাণ্ড নিষেধ করা হয়েছে। বিশেষ করে পন্থীতে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তায় পুলিশ টহল বসিয়ে রাস্তাগুলোকে বন্ধ করে দেয়া হবে। কাজে এখানে কেবলমাত্র স্থানীয় ভক্ত যারা, তারাই যেতে পারবে। বহু দূর দূরান্ত থেকে ভক্তদের যাওয়ার পরিবেশ থাকবে না। আর অস্থি বিসর্জনের যে একটা বিষয়, সেটাও তেমন এখানে যারা পুরোহিতরা থাকবে তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। তো অস্থিটা পরবর্তীতেও বিসর্জন দেওয়া যায়, বাড়িতে রাখলেও কোনো সমস্যা হয় না। এটা আমাদের লৌকিক যে একটা প্রথা, যে দীর্ঘদিন রাখলে সমস্যা হবে ইত্যাদি, এগুলো কোনো সমস্যা হবে না। পরে যখন দেশের অবস্থা স্বাভাবিক হবে তখনও দেওয়া যেতে পারে। তাছাড়া প্রভু, আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য সবাই ভালো আছেন? সব মিলিয়ে সবাই ভালো আছেন, খুব ভালো লাগলো। আপনার কন্যা, যা আপনার শ্রী প্রদান করবে আপনাকে পরবর্তীতে, কেমন আছে সে? হ্যাঁ, অনেক ভালো আছে, আপনার কৃপায় অনেক ভালো আছে, সুস্থ আছে। আর সার্বিক দিক মিলিয়ে সে ঈশ্বরের কৃপা লাভ করুক, সেই আশীর্বাদ করবেন। আর আমি যতটুকু জানতে পেরেছি, আপনি আমাদের খুব কাছ দিয়ে যাবেন হয়তো আগামীকালকে। তো আমার মেয়েকে যদি আপনার পদধূলি দিয়ে যেতেন, আমি খুবই খুশি হতাম। চেষ্টা করব, যেহেতু আগামীকাল থেকে প্রোগ্রাম আছে এবং দাদামণিকে আসতে বললে ভালো হবে। আমি পরবর্তীতে কন্ট্রাক্ট করে নেব পার্সোনালভাবে, যেহেতু লাইভ চলছে। পরে আমরা এই বিষয়ে কথা বলে নেব। ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, যেহেতু এখানে দুটো পরিচয়, আজ প্রোগ্রামে একজন যাকে বলে লিসেনার হিসেবে আপনি যুক্ত আছেন, তার চেয়ে বড় কথা আপনি আমার বৌদি। অনেক ভক্তরাও হয়তো এই বিষয়টা শুনতে পাচ্ছে, যদি ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। হ্যাঁ, অবশ্যই বলবো। যেহেতু করোনা পরিস্থিতি চলছে, সবাই খুব একটা ক্রান্তিকালীন সময় পার করছে, তো আমি সবার উদ্দেশ্যে বলবো, সবাই যে যেখানে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক, ঈশ্বরের কৃপা লাভ করুক, এবং সবাই সবার স্থান থেকে ঈশ্বরের নাম করুক। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ। ভক্তবৃন্দ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমার আপন মামাতো ভাইয়ের সহধর্মিনী বন্যা দেবী। উনি চমৎকারভাবে ওনার হৃদয়ের কথাগুলোকে জানালেন। ওনার একটা মেয়ে হয়েছে,
তো যাকে আমি নাম দিয়েছি ব্রজেশ্বরী দেবী, ব্রজের ঈশ্বরী, ওনার ইচ্ছে যে ওনার মেয়েটা যেন কৃষ্ণ ভক্ত হয় এবং আমার ভাইয়েরও ইচ্ছে ও যেন ভক্ত হয়, সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারে, কৃষ্ণ কথা প্রচার করতে পারে। একেবারে ছোট, কমাস আগে মাত্র হয়েছে, কিন্তু পিতামাতা খুবই সচেতন। আপনারা সবাই আশীর্বাদ করবেন ছোট্ট সোনামণিটির জন্য, ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে এবং বিশেষ করে ওর মা বাবা যে প্রত্যাশা হৃদয়ে লালন করেছে সেটা যেন পূর্ণ হয়। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ দাদা ভাই, দণ্ডবোধ প্রণাম। আমি তোমার বোন বলছি, সুইটি। হ্যাঁ সুইটি, কেমন আছো? এই তো ভগবান দেখি ভাই ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ অনেক ভালো। কৃষ্ণকথা আলাপন পরিবারে তোমাকেও সুস্বাগতম। তুমি যুক্ত হয়েছো, কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পরে সবার সাথে যুক্ত হতে পেরে, তোমার সাথে কথা বলতে, সব ভক্তদের সাথে কথা বলতে পারছি। বাহ, খুব ভালো অনেক লাগছে আমার। আচ্ছা, ভক্তি জীবন ভালোই চলছে। অনেক ভক্তরাও শুনতে পাচ্ছে তোমায় দেশ এবং দেশের বাহির থেকে। হ্যাঁ দাদা ভাই, গুরু মহারাজের কৃপায় চলছে ভক্তি জীবন আমার ভালোই। বাহ, ভক্তদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকেই, অনেকদিন পর কৃষ্ণকথা আলাপন পরিবারটিতে কলের মাধ্যমে সরাসরি আমরা ভক্তদের হৃদয়ের কথাগুলো জানতে পারছি। এই যে নতুন করে আবার প্রোগ্রামটি শুরু হলো এবং আমরা সমস্ত ভক্তদের সঙ্গে আবার প্রাণ খুলে কৃষ্ণ কথার মাধ্যমে আড্ডা দিতে পারছি। সামগ্রিক মূল্যায়ন কেমন লাগছে তোমার, বা ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পরে ভক্তদের সাথে এরকম ভক্ত সঙ্গ করতে পেরে, সবার সাথে যুক্ত হতে পেরে। আর সবাইকে বলবো যাতে সবসময় তোমার যে প্রবচন আছে সবাই যেন ফলো করে সেদিকে। ওটাই ভক্তদের কাছে একমাত্র চাওয়া আমার, যাতে সবাই তোমাকে ফলো করে, তাহলে আমাদের ভক্তি জীবন অবশ্যই আমাদের জন্য সবার জন্য ভালো হবে। অবশ্যই অবশ্যই। নীরব কেমন আছে, ভালো আছে কি? হ্যাঁ দাদা ভাই ভালো আছে। নীরব তোমাকে একটা ভজন শোনাতে চায় এবং ভক্তদের সবাইকে। খুব ভালো, নীরবকে একটু ফোনটা দেয়া হোক এবং ভক্তদের উদ্দেশ্যে নীরবেরই ভজন অবশ্যই নিত্য আনন্দ হৃদয় মাঝে আনয়ন করবে। হরে কৃষ্ণ মামা। হরে কৃষ্ণ, কেমন আছো বাবা? ভালো আছো? হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে ও ভক্তদেরকে আমি একটা ভজন শোনাতে চাই। আচ্ছা, ভজন শোনাতে চাও, বলো কোন ভজনটা আমাদেরকে শোনাবে? নৃসিংহ স্তুতি। বাহ, এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে নীরবের শ্রীমুখ থেকে নৃসিংহ স্তুতি আমরা শুনবো। এই নৃসিংহ বন্ধনাটি প্রত্যেকের জীবনে মঙ্গল বয়ে আনুক, আমরা এই প্রার্থনা করতে চেষ্টারত থাকবো ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে। শুরু করো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাতদায়িনে হিরণ্যকশিপুর পুত্রা শিলাটঙ্কনকালয়ে শিলাটঙ্কনকালয়ে এতো নৃসিংহ পর তো নৃসিংহ এতো নৃসিংহ পর তো নৃসিংহ তত যত যামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম শরণাম প্রপদে নৃসিংহ মাদিম শরণাম প্রপদে তব কর কমল বরে নাকাম অদ্ভুত সিংহ ললিতা হিরণ্যকশিপু ধনুর্কিঙ্গ শোভনিত নরহরি রূপ জগদীশ হরে প্রভু জগদীশ হরে প্রভু
নৃসিংহদেব জয়, নৃসিংহদেব জয়, দাদা হরি জয়, নর হরি নর হরি জয়, নর জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয়, প্রহ্লাদ মহারাজ জয়, গুরুদেব জয়, গুরুদেব, গুরুদেব জয়, গুরুদেব জয়, প্রভুপাদ জয়, প্রভুপাদ, প্রভুপাদ জয়, প্রভুপাদ জয়, পরম গুরুদেব জয়, পরম গুরুদেব, পরম গুরুদেব জয়, পরম গুরুদেব, নিতাই গৌরা হরি বলে, নিতাই গৌরা হরি বল, গৌরা হরি বলে, নিতাই গৌরা হরি বল, নিতাই 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 হরি বল। বাহ বাহ বাহ, খুব সুন্দর নীরব, চমৎকার গেয়েছো। তোমার কি একটু ঘুম পেয়েছে নাকি বাবা? ও, একটু একটু ঘুম পেয়েছে, বাহ খুব ভালো, খুব সুন্দর গেয়েছো। অনেক ভক্তরা তোমাকে প্রশংসা করেছে। তুমি আরো সামনের দিকে এগিয়ে যাও। ভক্তদের উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে? আপনারা সবাই কৃষ্ণ কথা আলাপন শুনবে। বাহ, নীরব সবার কাছে একটি চমৎকার মেসেজ দিয়েছে যে আপনারা সবাই কৃষ্ণকথা আলাপন শুনবেন এবং বেশি বেশি করে কৃষ্ণকথা আলাপন পরিবারের এই প্রোগ্রামটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। বাহ, খুব ভালো নীরব, তোমার এই চমৎকার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশের জন্য তোমার অনেক অনেক মঙ্গল হোক। হরে কৃষ্ণ। আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছে নীরব, আমার ভাগ্নে, খুব ভালো, চমৎকারভাবে নৃসিংহ স্তুতি আমাদেরকে শোনালো। দিলীপ দেবনাথ বলছেন আমাদের কল রিসিভ করেন না। দেখুন, যে কলগুলো আসা হচ্ছে আমি সবগুলোই ধরার চেষ্টা করছি, আপনি হয়তো লাইন পাচ্ছেন না। একটা কল যখন আসে কথা বলা হয়, আরেকটা কল এসে তো ঢুকতে পারে না, নাম্বার বিজি দেখাচ্ছে, আপনি হয়তো ঢুকতে পারছেন না, যার কারণে আপনারটা রিসিভ হচ্ছে না। কল না আসলে রিসিভ করবো কি করে? আপনি হয়তো অনেক লোক যেহেতু ট্রাই করছে এই জন্য আপনি ঢুকতে পারছেন না। একটু অপেক্ষা করুন, মন খারাপ করবেন না, নিশ্চয়ই আপনার কলটি নেওয়া হবে। আর কে বণিক, দণ্ডবোধ প্রণাম, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। আমি কল না নিয়ে এখন একটু কমেন্টগুলো দেখছি। ম্যাক্স এল শুভ, জয় নৃসিংহদেব, হ্যাঁ নৃসিংহদেব। জুয়েল শিলা আমাদের সঙ্গে আছেন, হরিবল। সুকেশ দেবনাথ, হরিবল আছেন। শিবানী দেব, অনেক সুন্দর হয়েছে, নীরবের ভজনকে প্রশংসা করেছেন, হরিবল। রাধেশ্বরী দেবী আছে, হরিবল। আকাশ পাল, বাহ মুগ্ধকর ভজন, বাহ হরিবল। তপন কৃষ্ণদাস আছেন আমাদের সঙ্গে, হরিবল। মিঠুন পাল, হরিবল। হরে কৃষ্ণ প্রভু, আপনার একজন ভক্ত বলছিলেন বিদেশ থেকে একটু যদি কষ্ট করে কলটা নিতেন। নিশ্চয়ই, কলটা আসলে আমি অবশ্যই নেব মিঠুন প্রভুজি। আছেন আমাদের সঙ্গে ববিতা রানীদার, হরিবল। এসডি পূর্ণিমা, চমৎকার। প্রীতি লতা পাল, হরিবল। দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন। আর কেমন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। আমাদের সঙ্গে আছেন রোমন দাস, হরিবল। জয়তুষ পাল আছেন আমাদের সঙ্গে, হরিবল। রঞ্জিত দাস, হরে কৃষ্ণ। সুনন্দ দাস আছেন আমাদের সঙ্গে, হরিবল। রাধে রাধে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুয়েল শীল, হরিবল। চমৎকার একটা মেসেজ দিয়েছেন, একটি মশার ভয়ে, মশারির ভিতর যদি আমরা থাকতে পারি, নরকের ভয়ে কেন আমরা কৃষ্ণকথা আলাপনে যুক্ত থাকতে পারবো না? বাহ, চমৎকার। জুয়েল শীল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল থেকে চমৎকার একটা কমেন্ট করেছেন, নিশ্চয়ই খুব সুন্দর কমেন্ট। রোমন দাস, হরিবল। আছেন সৌরভ কৃষ্ণ দাস, হাবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাস্থিত মন্তলা সংলগ্ন ভবানীপুর থেকে। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন। হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দাদা, আমি দুবাই থেকে কল দিচ্ছি। দুবাই থেকে বলছেন, নামটা বলুন। আপনার নামটা বলুন, আমি শুনতে পাচ্ছি আপনি দুবাই থেকে বলছেন।
আমি দিলীপ দেবনাথ, আমার নাম দিলীপ দেবনাথ। আমি ফেসবুক লাইভে থেকে দেখে তারপরে কল দিচ্ছি দাদা। বাহ, খুব ভালো, খুব খুবই ভালো আপনি যুক্ত হয়েছেন, আমারও ভালো লাগছে। আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। দাদার সাথে কথা বলা যাবে না? আমি নিজেই বলছি, বলুন। হ্যাঁ, আমি দিলীপ দেবনাথ বলছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি এবং আপনি রাহুল কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলছেন। আমি রাহুল কৃষ্ণ দাস বলছি, বলুন। আমার নাম দিলীপ দেবনাথ, দিলীপ দেবনাথ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। দুবাই থেকে বলছি। আমার নাম দিলীপ দেবনাথ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। আমার কি বলবো, আমার খুব অনেক অনেক আমার অনেক আপনার সাথে যে কথা বলতে পারছি। আমি অনেকক্ষণ যাবৎ চেষ্টার পরে তারপরে আমি আপনার সাথে এখন যুক্ত হই। বাহ, খুব ভালো, আপনি অনেকক্ষণ চেষ্টা করেছেন, অবশেষে আপনি যুক্ত হতে পেরেছেন। আপনার পরিশ্রমটাও সার্থক এবং আপনার সঙ্গে কথা বলতে পেরে আমারও অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো এখন দাদা আমি হ্যালো। আচ্ছা, বলুন, কোনো প্রশ্ন আছে কি আপনার? হ্যাঁ, প্রশ্ন আছে, যে জন্য ফোন দিয়েছি দাদা। বলুন, প্রশ্নটি বলুন। প্রশ্নটি হইলো কথা, ওই যে দীক্ষার নাম, এখন আমার বাবা দাদা সবাই ইন্ডিয়া থেকে দীক্ষার নাম নিছে। এখন আমরা তো বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া আছি, এখনো দীক্ষার নাম নেই নাই। আচ্ছা, এখন ওই 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 যেখানে আছে না, এখন মনে করেন আমি কি বলবো, আমরা তো মনে করেন পড়ালেখা তেমন করি নাই। তো ও দাদার মনে করেন যে কিতাব পাঠ না, অন্তত কিছু একটু অর্জন হয়েছে, অন্তত এখন একটু কোনো কিছু করার দরকার। টাকা পয়সা তো জীবনে জমাইছি। দাদা একদিন বলছে, টাকা যদি পকেটে থাকে অন্তত মাদ্রাস গিয়া চিকিৎসা করার একটা ব্যবস্থা হইব। ধর্মীয় জিনিস যদি না থাকে কি জবাব দিব? তো এখন একটু ধর্মের দিকে একটু আসতে চাই আর কি। অবশ্যই অবশ্যই, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি প্রোগ্রামটি দেখুন, আমি উত্তরটি দিচ্ছি। দীক্ষাটা অবশ্যই নেওয়া উচিত। আপনি যে দুবাই থেকে বলছেন, আপনি সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন। আপনি ব্যক্তিগতভাবে পরে আমার সঙ্গে কথা বলবেন, আমি আপনাকে বুঝিয়ে বলবো, কিংবা দেশে আসার পর আপনি আমার সঙ্গে কন্ট্রাক্ট করবেন, আমি আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলবো কিভাবে আপনি দীক্ষা নেবেন। এবং দীক্ষা নেওয়াটা অবশ্যই প্রয়োজন। 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত আমাদের সবাইকে একাদশীর ব্রত করতে হবে। আর দীক্ষাটাও 8 বছর বয়স থেকেই নিতে হয় এবং নিয়েই ভজনটা শুরু করতে হয়। আপনি যেহেতু এখনও নেননি, একজন তত্ত্বদ্রষ্টা সৎ গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষাটা নেবেন। চতুর সম্প্রদায় ভুক্ত থাকবেন, গুরুদেবের অবশ্যই কিছু যোগ্যতা থাকবে, এগুলো আপনি জেনে দীক্ষাটা নেবেন। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, একজন আচরণশীল গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষাটা নিন। আমি আপনাকে সর্বতভাবে হেল্প করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। লাউড স্পিকারটি একটু অফ করে কথা বলুন এবং যে সেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেখান থেকে দূরে গিয়ে কথা বলুন। পরিচয়টা প্রদান করুন। আমি কি হরে কৃষ্ণ? পরিচয়টি প্রদান করুন। আমি রাহুল কৃষ্ণ দাস বলছি, আপনাকে শুনতে পাচ্ছি। কৃষ্ণ দাস বাবা, আমার কি ভালো লাগতেছে। আমি সব সময় তোমার পাঠ শুনি। কোত্থেকে বলছেন? আমি খুলনা থেকে। নামটা বলুন, আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন দেশের বাইরে থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তুমি বললাম নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। হরে কৃষ্ণ। আমি রিটায়ার্ড পারসন, চাকরি করতাম এক সময়, এখন রিটায়ার করেছি। এখন এই তোমার পাঠ নিয়েই সারাদিন থাকি, আমার সময় পাই না। খুব ভালো। হ্যাঁ, তুমি খুলনা কবে আসবা? এখন তো মাসিমা বলা যাচ্ছে না, দেশের অবস্থা একটু ভালো হোক, করোনা ভাইরাসের ক্রান্তি লক্ষণটা কিছুটা কমে যাক। আমি তো যেখানে পাঠাই সেখানে চলে যাই। খুলনাতে এসেছি, আমি অনেকবার এসেছি। তাই? হ্যাঁ, খুলনাতে অনেকবার এসেছি আমি।
তারপর হচ্ছে আমি যশোরেও প্রোগ্রাম করেছি, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী সব জায়গায় এসেছি, প্রোগ্রামও করেছি। আমি খুলনা শহরেই থাকি, আমার বাড়ি খুলনা শহরেই। আচ্ছা। আর আমি তো পাঠ শুনতে যাই সব জায়গায়, এখন তো এই পাঠ নিয়েই আছি সারাদিন, পাঠ শুনি। হ্যাঁ, তার ইউটিউবে শুনি সারাক্ষণই, রান্না বান্না, গোবিন্দের কাজ করা, ভোগ দিয়া সবসময় মানে শুনতে থাকি আর কি। তা আমি চাচ্ছিলাম যে তোমার যদি আমি একটু সামনাসামনি দেখতে পারতাম। আর কেন তুমি আরো আগে জন্মাইলে না, আমাদের আমলে কেন আমি যাইনি তোমারে। আচ্ছা আচ্ছা, না মাসিমা, কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিনও দেহ নির্বাহ করেন তাতেও তার পরম গতি লাভ হবে। কাজে এখনো কিন্তু সময় যায়নি, এখন থেকেও যদি ভক্তি যাজনে প্রবৃত্ত হন তাতেও ভগবান চরণে ঠাঁই দেবেন। আমি কিন্তু তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখিছি। আচ্ছা, অ্যাকসেপ্ট হয়নি, যদি অ্যাকসেপ্ট করো গোবিন্দের কৃপায়, তাহলে একটু মাঝে মধ্যে একটু কথা বলতে পারবো তাহলে। হ্যাঁ অবশ্যই তুমি আমার একটু আশীর্বাদ করে জানো, আমি যেন গোবিন্দের মানে ভালোভাবে যেন আমি একটু গোবিন্দের কাজ করে যাচ্ছি। অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন। চাকরি বাকরি করেছি, ছেলে মেয়ে মানুষ করেছি, আর এই পর্যন্ত এখন এই 2-3 বছরের তো এদিকে আসছি আর কি। অবশ্যই অবশ্যই আমার জন্য আশীর্বাদ করবেন, আপনার অনেক অনেক মঙ্গল হোক। প্রোগ্রাম থাকে আর যদি না থাকে, করোনা তো এখন মেলা করোনা গেলে আমি বাড়িতে আমি ভাগবত দেবো তোমার। আচ্ছা আচ্ছা মাসিমা, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি খালি আমাকে আশীর্বাদ করবা, আমি ভাগবত সপ্তাহ দেবো তাহলে। হরি বল, জয় হোক। আমরা খুলনাতে যাব, নিশ্চয়ই আনন্দ করব। আপনার এখানে ভাগবত সপ্তাহ হবে নিশ্চয়ই। আচ্ছা, আমি এই নাম্বারে কথা বলবো কিন্তু মাঝে মাঝে। আচ্ছা, ওইটি আপনার পার্সোনাল নাম্বার যে নাম্বারে কথা বলছেন? আমার পার্সোনাল নাম্বার। আপনার নাম হচ্ছে মমতা? মমতা রানী সাহা। মমতা রানী সাহা, নিশ্চয়ই মঙ্গল হোক আপনার। হরে কৃষ্ণ। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার মাসিমা, যারা আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দর্শকদের বলার ইচ্ছে আছে যে যুব সমাজ যেভাবে তুমি শিখাচ্ছ, এইভাবে যেন যুব সমাজ অন্তত জেগে উঠুক, আর তারা যেন এইভাবে ভগবানের দিকে, গোবিন্দের দিকে, ভগবান শ্রীকৃষ্ণের দিকে যেন তারা এরকম যেন নিয়ে যায়, সবাই যেন একাদশী করে, সবাই ভগবানের প্রসাদ পায়। আমি এইটুকু খালি আমিও চেষ্টা করি সবাই এই করার। হরি বল। যতটুকু পারি, যতটুকু পাচ্ছি আর কি। খুব ভালো, খুব ভালো, মঙ্গল হোক আপনার। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে খুলনা থেকে মমতা মাসিমা যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগলো ওনার হৃদয়ের কথাগুলো শুনে। উনি এমন করেই ভক্তি জগতে টিকে থাকুন, এটা সবচেয়ে একটা বড় পাওয়া আমাদের জন্য। আর যখন করোনা পরিস্থিতি ভালো হয়ে যাবে, নিশ্চয়ই আমরা চেষ্টা করব আপনার এখানে যাওয়ার মাসিমা। আপনি যেহেতু ভাগবত সপ্তাহ দেবেন, অবশ্যই করোনা পরিস্থিতি ভালো হয়ে গেলে যাওয়া হবে। সেই পর্যন্ত আপনার অনেক অনেক সুস্থতা কামনা করছি, ভালো থাকার প্রয়াসটাকে কামনা করছি। অনেক ভক্তবৃন্দ কল দিচ্ছেন, অনেকেই হয়তো কল করে ঢুকতে পারছেন না বলে অভিমান করছেন। অভিমান করবেন না, আমরা আর প্রায় 25 মিনিট থাকবো। 11:45 লাইভটিকে বন্ধ করে দেব। আমাকে সকালবেলা উঠতে হবে। আগামীকাল থেকে আমার 5 দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে নেত্রকোনা জেলার কালমাকান্দা উপজেলা স্থিত, এটাকে বলে গোবিন্দপুর, আমার সখার মামার বাড়ি, পিডিএন শ্রাবণের মামার বাড়ি। কাজী 11:45 পর্যন্ত আছি। 11:45 ভেতরে যে কলগুলো নিতে পারি, বাকিগুলো অন্য একদিন নেব। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ। আমি আপনাকে শুনতে পাচ্ছি। কে বলছেন? শুনতে পাচ্ছেন কি আপনি আমায়? হরে কৃষ্ণ। যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, নিশ্চয়ই আবার নেওয়া হবে। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ। পরিচয়টি প্রদান করুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অজিত দাস বলছি, অষ্টম শ্রেণী।
অষ্টগ্রাম থেকে। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই, আর আপনার কথা দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনি যুক্ত হয়েছেন, আপনার কেমন লাগছে? হরে কৃষ্ণ। আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। তো আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার কোনো প্রশ্ন আছে কি? আমি প্রভুর সাথে কথা বলতে। হ্যাঁ, আমি বলছি, আমি শুনতেও পাচ্ছি এবং কথাও বলছি। আপনি হয়তো নেটওয়ার্কের বাহিরে আছেন, আপনার কথাগুলো আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার পর আপনি আবার যুক্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কমলাকান্ত থেকে বলতেছি। আমি কিরণ, আপনার ছোট্ট সখা। আচ্ছা কিরণ প্রভুজি, আছি, ভালো আছি। আগামীকাল থেকে আপনাদের উপজেলায় প্রোগ্রাম আছে কিন্তু আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল থেকে 5 দিন ব্যাপী প্রোগ্রাম হবে গোবিন্দপুরে। হ্যাঁ, গুরু বৈষ্ণব ভগবানের কৃপা ভালো। আমরা নিশ্চয়ই 5 দিনের মাঝে আমরা চাই, কিন্তু দর্শন চাই, আনন্দ চাই। অবশ্যই অবশ্যই আপনার কৃপা হলে প্রভু, ভগবানের কৃপা থাকলে অবশ্যই যাবো। অনেক দিন যাবত আপনার এই সুন্দর মুখখানা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা হোক, আগামীকাল দেখা হোক, প্রোগ্রামে আসা হোক, সবাই মিলে আমরা আনন্দ করব। আমার দেখার খুব খুব ইচ্ছা। হরি বল। সবার কাছে প্রচার করুন কালকের প্রোগ্রাম সম্পর্কে। হরে কৃষ্ণ। জয় রাধের সামনে নেত্রকোনা জেলার কলমাকান্দা থেকে কিরণ প্রভুজি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ওনাদের উপজেলাতেই হচ্ছে আগামীকাল থেকে 5 দিন ব্যাপী প্রোগ্রাম। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সন্দীপ বসাক বলছিলাম, ঠাকুরগাঁও থেকে। সন্দীপ বসাক ঠাকুরগাঁও জেলা থেকে বলছেন। আমি আপনাকে শুনতে পাচ্ছি, কেমন লাগছে? আপনার অভিব্যক্তিটি প্রকাশ করুন। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন। যদি কোনো মেসেজ দেওয়ার থাকে সমাজের কল্যাণের জন্য এই মুহূর্তে আপনি সেটাও করতে পারেন। ধন্যবাদ। আসলে আমি আপনার একজন ভক্ত, যা বলার বাহুল্য। আপনার জন্যই আমার অনেক পরিবর্তন হয়ে গেছে জীবনে। যাই হোক, তবে আজকে আমাকে নিয়ে অনেকজনে অনেক হাসাহাসি করে, অনেক কিছু করে। কি বলবো? কেন হাসাহাসি করে সবাই আপনাকে নিয়ে? এই যে আমি কিছু ধর্ম সম্পর্কে বলি বা কিছু কাজ করি, এই জন্য অনেকে হাসাহাসি করে। এটা করবেই, এই জন্য আপনি এটা কখনো হৃদয়ে নেবেন না। কারণ কি তোমায় কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। অবশ্যই এই কথাই আমি আপনার কাছে শুনে আসছি। আপনারা আমার প্রতি আশীর্বাদ রাখবেন। তো আপনার সাথে কিছু প্রশ্ন আমার জানার ছিল। নিশ্চয়ই, যেহেতু 11:45 পর্যন্ত লাইভে আছি, আপনার একটা প্রশ্ন নেওয়া যেতে পারে, আপনি একটা প্রশ্ন করুন। একটাই বলতেছি যে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যে ব্রহ্ম প্রচলিত হয়, সেক্ষেত্রে আমাদের নারীদের ক্ষেত্রে আপনার শাখা অথবা সিঁদুর পরে, এগুলো পরে তাদের আমাদের বিধান আছে। কিন্তু আমাদের যে ছেলেদের ক্ষেত্রে আমাদের কোনো কি বিধান আছে এটা পরার বা ওটা পরার? কিভাবে বুঝবো যে সে বিবাহিত? সুন্দর একটা প্রশ্ন করেছেন। ছেলেদের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো তিনি বিবাহিত? নিশ্চয়ই। আসলে প্রশ্নটা হচ্ছে যে আমরা সনাতনীরা বিশেষ করে মায়েদের বা নারীদেরকে সিঁথিতে আমরা যখন সিঁদুর দেই, তখন সিঁদুরের রংটা হচ্ছে লাল। একটা পুরুষ সিঁথিতে সিঁদুর দেওয়ার অর্থ হচ্ছে একটা শক্তিকে সে গ্রহণ করে। নারী হচ্ছে শক্তির আধার, প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। এই জন্য সিঁথিতে সিঁদুর দিয়ে একটা নারীকে ভজন সঙ্গিনী রূপে একটা পুরুষ গ্রহণ করে। কেবলমাত্র এখানে সিঁথিতে সিঁদুর দেওয়ার অর্থ যে তিনি বিবাহিত সেটা প্রকাশের জন্য নয়।
এটা মূলত সিঁদুর দেওয়ার অর্থটা হচ্ছে শক্তি স্বরূপিণী, একটা নারী হচ্ছে শক্তি স্বরূপিণী। হ্যাঁ, শক্তি স্বরূপিণী। আমি একটা প্রবচনেও সেটা বলেছিলাম। কোনো জানার ইয়ে ছিল নাকি বলবে, তো এই জন্য আমি এটা উপস্থাপন করলাম আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার? না, আজকের জন্য আর কিছু নেই, পরবর্তীতে লাইভে আসলে অবশ্যই আমি। নিশ্চয়ই। ঠাকুরগাঁও জেলায় আপনি আছেন, উত্তরবঙ্গে যদি কখনো আসা হয় নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনার মঙ্গল হোক, ভালো থাকুন সব সময়। হরে কৃষ্ণ। ঠাকুরগাঁও জেলা থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, খুব ভালো লাগলো। আমরা আর 15 মিনিটের মতো আছি, এর ভিতরে যতগুলো কল নেওয়া যায় 15 মিনিট আর আছি সবার সঙ্গে। 2 ঘন্টা সময়ের জন্য এসেছিলাম, কিভাবে যে সময় কেটে যাচ্ছে তার মাঝে অবশ্যই একটি ভজন শোনাবো। অনেক ভক্তরা ওয়েট করছেন ভজনের জন্য, নিশ্চয়ই শোনাবো। আমরা একটা কল নিচ্ছি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কি বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হরে কৃষ্ণ। লাউড স্পিকারটি অফ করে এবং আপনি যে হ্যান্ডসেট থেকে প্রোগ্রামটি শুনছেন সেই জায়গা থেকে একটু দূরে গিয়ে কথা বলতে হবে, তাহলে স্পষ্ট শোনা যাবে। পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগে হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিচয়টি প্রদান করুন। আপনার পরিচয়টি প্রদান করুন, আমি শুনতে পাচ্ছি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, জেলা নাসিরনগর থানা, গ্রাম বিঘাডুবি। বিঠাডুবি থেকে। নামটি বলুন। আমার নাম বিদ্যুৎ চন্দ্র দাস। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠানটিতে যুক্ত হতে পেরে? অনেক ভালো, আনন্দ, অনেক অনেক ভালো। বাহ, খুব ভালো। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? ভক্তদের কিছু বলার নাই, মা সমস্যা তাই বলতে পারছি না, আগামীকাল বলবো। বাহ, প্রভু, আগে হ্যাঁ বলুন। আমি একটা গান গাইতেছিলাম প্রভু। বাহ, ভজন শোনাতে চাচ্ছেন, নিশ্চয়ই শোনান। আমার তো ফার্স্ট লাইফে গান শুনতাম, প্রভু। আচ্ছা, আপনি আপনার জীবনের প্রথম ভজন শোনাতে চাচ্ছেন এবং সেটা লাইভের মাধ্যমে অনেক ভক্তরা দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে শুনবেন। নিশ্চয়ই আপনি একদম ভয় পাবেন না, ভগবানের গুণকীর্তন শোনাতে চাচ্ছেন, আপনাকে সুযোগ দেওয়াটা অবশ্যই সমীচীন। নিশ্চয়ই সুযোগ দিচ্ছি, আপনি শুরু করুন। একটা লাইন গান শোনাই, তারপর প্রভু আপনি বলেন যে গানের সমাজে না, নিশ্চয়ই আশা আমাদের যন্ত্রণা জানলে আর কবে আর আসতেন না। নিশ্চয়ই। বাহ, চমৎকার কীর্তন, শুরু করুন। হায় হায় ভবে আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর আসিতাম না। ভবে আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর আসিতাম না। ও মন হে মা কালের কোল দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো আগে জানি না। ওই আমি না জানিয়া সেই পলকাইলাম, বিষের জ্বালা প্রাণ বাঁচে না জানলে বলে আর আসিতাম না। ও মন হে মা কালের কোল দেখতে ভালো, বাহিলাম তার তোর কালো আগে জানি না। ওই আমি না জানিয়া সে পলকাইলাম, বিষের জ্বালা প্রাণ বাঁচে না জানলে বলে আর আসিতাম না। ও মন হে সে পারে মথুরা বাজার আর হয়ে যায় সব দোকানদার, আমি পারি না। ও মন হে
হইতে পারে মথুরা বাজার, আর হইয়া যায় সব দোকানদার, আমি পারি না। আমি শেষ বাজারে গিয়েছিলাম, ক্রেতা কেনার বাউ পাইলাম না, জানলে ভবে খারাপ হিসাব না। আমি শেষ বাজারে গিয়েছিলাম, ক্রেতা কেনার বাউ পাইলাম না, জানলে ভবে খারাপ হিসাব না। ও মনো হে, টাকা পয়সা সোনা গয়না, বললে কেউ সঙ্গে যায় না, যাবে শুধু চিরাতে না। ও মনো হে, টাকা পয়সা সোনা গয়না, বললে কেউ সঙ্গে যায় না, যাবে শুধু চিরাতে না। ওরা তার মনে কয় গুরু আগে কেন আসে লাইনা, জানলে বলে সারা কামনা। হরে কৃষ্ণ প্রভু। খুবই সুন্দর আপনার জীবনের প্রথম একটা ভজন, জানলে ভবে আর আসতাম না। এখন যেহেতু আমরা জানতে পেরেছি যে এই ভব সংসারটা একটা যন্ত্রণার কারাগার, আমরা চেষ্টা করব এই যন্ত্রণার কারাগার থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। আর এজন্য আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে এবং আমাদেরকে আচরণ করতে হবে। আমরা যে কথাগুলো শুনবো, আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে সেটাকে আচরণে আনি, তাহলেই আমাদের পরিবর্তন সম্ভব। এই কৃষ্ণ প্রেম ভক্তি আপনার হৃদয়ে আরও দৃঢ়ভাবে আসুক। আমরা সবাই যেন কৃষ্ণ প্রেম ভক্তির স্তরে আসীন থাকতে পারি। আপনার চমৎকার ভজনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ প্রভু। আর একটা কথা বলতাম প্রভু। নিশ্চয়ই। হরে কৃষ্ণ, বলুন। হরে কৃষ্ণ প্রভু। আমি প্রায় আজকে 2 দিন ধরে নিরামিষ খেয়েছি প্রভু। বলতে কি আমি তো নিরামিষ খাই, ঠিক আছে? আচ্ছা। প্রভু আমার নিয়ে মানুষ আলোচনা করে, নিন্দা করে, কত কিছু বলে। মানুষে নিন্দা করলে আপনার অ্যাকাউন্টের যত পাপ আছে, সমস্ত পাপ যে আপনাকে নিন্দা করছে তার অ্যাকাউন্টে চলে যাবে। আর নিন্দুক ব্যক্তি জগতে থাকবেই। বিনামূল্যে ময়লা দুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে না খোয়ার। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। নিন্দুক আমাদের বন্ধু, নিন্দুক আছে বলেই আমরা পরিশুদ্ধ হতে পারছি। কাজে এ নিয়ে একদম চিন্তা করবেন না, আপনি আপনার ভাবে এগিয়ে যান। হরে কৃষ্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিটাদুবি থেকে একজন যুক্ত হয়েছেন। উনি সাত্বিক আহার গ্রহণ করছেন, কিন্তু লোক ওনাকে নিন্দা করছে। আমরা আরেকটা কল নিচ্ছি, আর ওনাকে আমি বলবো আপনি আপনার সিদ্ধান্তে অটল থেকে ভক্তি যাজন করুন। কে কি বলবে সেটা একদম কান দেবেন না। জয় হোক আপনার। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ প্রভুজি, আমি কল করছি কাতার থেকে। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার নাম হরিকৃষ্ণ ভৌমিক। বাহ, হরে কৃষ্ণ। আপনাকে অনেক ভালো লাগে, আপনার সাথে দেখা হইলে আমার অনেক ভালো হইতো। আচ্ছা, অনেক প্রোগ্রাম আমি দেখি কাতার থেকে, অনেক ভালো লাগে। বাহ, আপনি কাতার থেকে বলছেন, ব্রাহ্মণবাড়ি আপনার দেশের বাড়ি, আপনার ভালো লাগে প্রোগ্রামগুলো দেখে। এই কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনি যুক্ত হয়েছেন। আপনার প্রোগ্রাম দেখে আমি এখন কাতারে একটা স্মল একটা গীতা একটা গ্রুপ করছি, প্রতি শুক্রবারে ক্লাস করি। বাহ, খুব ভালো, খুব ভালো। ভক্তি যাজনটা আপনার হৃদয়ের মাঝে পূর্ণভাবে থাকুক। আপনার সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগলো। আমারও ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে পেরে। ক্লাস আছে বিকাল শনিবারে, আপনারা আমাদের আশীর্বাদ করেন এর জন্য। অবশ্যই, জয় হোক আপনার। হরে কৃষ্ণ। কাতার থেকে একজন ভক্ত যুক্ত হয়েছেন। তিনি কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে নিজেকে অনেকটাই অগ্রসর করছেন এবং উনি একটা ক্লাস নিচ্ছেন ইসকনে। বাহ, খুব ভালো। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ধন্যবাদ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন কৃপা করে। প্রভু, আমি সারান থেকে বলছি, নকুল সরকার। হ্যাঁ নকুল, ভালো লাগলো।
যুক্ত হয়েছেন আপনি, দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভক্তরা শুনতে পাচ্ছেন। কেমন লাগছে, অনুভূতিটা কি? অনেক দিন পরই প্রোগ্রামটি আবার চালু হলো, অনেক ভক্তরা আপনাকে শুনতেও পাচ্ছেন, কেমন লাগছে? প্রভু, আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। আজকে প্রথমবার আবার লাইভের মধ্যে আমি যুক্ত হতে পারিছি। এই লাইভের মাধ্যমেই তো আপনার ভক্তি যাজন শুরু হলো এবং পরবর্তীতে আমার সঙ্গে দেখা হলো, ভক্তি যাজনটাও চলছে। এটা অনেক বড় পাওয়া, একটা প্ল্যাটফর্ম অনেক বড়। এই কৃষ্ণকথা আলাপন পরিবার আপনার জন্য একটা আশীর্বাদ। হ্যাঁ প্রভু, আমি অনেক ভগবানের কৃপায় আমি অনেক পরিবর্তন হয়েছি, আর আপনাদের আশীর্বাদে অনেক পরিবর্তন হয়েছি, যে আমি পরিশ্রমের মাধ্যম দিয়েও মানে কৃষ্ণ কথা আলোচনা করতে পারি। বাহ, খুব ভালো, হ্যারি বল। এই ভাবনাটা হৃদয়ের মাঝে থাকুক চির অম্লান। অসংখ্য শুভকামনা। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার আছে? প্রভু, সব ভক্তদের বলবেন যেন আমার জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করে, যে আমি সবসময় যেন কাজের পাঠিয়েও ভগবানকে স্মরণ করতে পারি। অবশ্যই। জয় হোক, জয় হোক নকুল প্রভুজি। হরে কৃষ্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে নকুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই কৃষ্ণকথা আলাপন পরিবারের মাধ্যমে ওনার ভক্তি যাজন শুরু। তারপর উনি নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছেন। এখন এত কর্মব্যস্ততার মাঝে উনি ভক্তি যাজন করছেন, হরিনাম জপ করছেন এবং সময় পেলি প্রোগ্রামগুলো শুনছেন। জয় হোক। ওনার প্রচুর কল আসছে। আমি 11:45 প্রোগ্রামটি বন্ধ করে দেব, তার পূর্বে একটা ভজন শোনাবো সবাইকে। আর একটা কল আসছে, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ। প্রভু ভালো আছেন কিনা জানি না, তবে অবশ্যই ভগবানের কাছে কৃপা করি যাতে আপনি ভালো থাকেন। আমি সবসময়ই গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো থাকি, আপনাদের আশীর্বাদে। আপনি আপনার কৃপা করে পরিচয়টি প্রদান করুন। কোথা থেকে বলছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া সিঙ্গারবিল থেকে বলতেছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইল, নিশ্চয়ই। নামটি আগে বলুন, তারপর প্রশ্নটি করুন। নাম হচ্ছে শান্তপাল। আচ্ছা সিঙ্গারবিল ঠিকানা। আচ্ছা, প্রশ্নটি করুন। তো কথা হচ্ছে, দেখা যায় কি আমাদের মধ্যে অনেকেই অনুষ্ঠান করে, যে অনেক অনেক অনুষ্ঠান করে, যে অনেকে শ্রাদ্ধ বাসের অনুষ্ঠান করে 11 দিনে, অনেকে করে 30 দিনে। তো এটার সঠিক তথ্যটা আমার জানার। নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন আমাদের। প্রত্যেকেরই 10 দিনে অশৌচ গিয়ে 11 দিনই শ্রাদ্ধ করা উচিত। গরুর পুরাণে ভগবান বিষ্ণু এই কথাটা বলছেন। এখন সমাজের লৌকিক প্রথায় অনেকেই পূর্ব ধ্যান ধারণায় যুক্ত আছেন। ধীরে ধীরে এগুলো সংস্কার হবে। মানুষ যখন ভক্তি যাজনে প্রবৃত্ত হবে, নিশ্চয়ই সবাই একটা সিদ্ধান্তে আসবে, 11 দিনের শ্রাদ্ধ করবে। আপনি প্রোগ্রামগুলো শুনুন নিয়মিত, অবশ্যই আপনি উত্তর পাবেন। আমরা একটা কল নিচ্ছি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, পরিচয়টি প্রদান করুন, শুনতে পাচ্ছি আপনাকে। হরে কৃষ্ণ প্রভু, আমি মিঠন বলছিলাম ব্রুনাই থেকে। মিঠন বলছেন ব্রুনাই দেশ থেকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। কেমন লাগছে আপনার কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হতে পেরে? সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রুনাই থেকে মিঠন যুক্ত হয়েছিলেন। আমরা আরেকটা কল নিচ্ছি। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ, পরিচয়টি প্রদান করুন। লাউড স্পিকারটি অফ করে কথা বলুন, অ্যান্ড্রয়েড সেট থেকে দূরে গিয়ে কথা বলুন। হরে কৃষ্ণ, আমি শুনতেছিলাম তো। আমি ইতালি থেকে বলছি প্রভু। কোন দেশ থেকে বলছেন? ইতালি থেকে প্রভু, ইতালি থেকে। আপনি ইতালি থেকে বলছেন? ইতালি থেকে নামটা বলুন। আমার নাম শ্রীকৃষ্ণ প্রভু, শ্রীকৃষ্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? প্রভু কি বলবো, আমি একদম অদম। আপনাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হতে পারে কি বলবো আমি, আমার মানে বলার মতো কোনো ভাষা নাই প্রভু। আপনাদের যে কণ্ঠস্বর শুনতে পেরে আমি অনেক ভগবানের সাক্ষাৎ পেলাম, খুব ভালো লাগলো প্রভু। আমারও খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে পেরে। আর মাত্র 5 মিনিটের মতো সময় আছে প্রোগ্রামটি, তারপর বন্ধ করে দেব। আপনি অল্প পরিসরে ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কেমন লাগছে আপনার? প্রভু মানে আমি রাহুল কৃষ্ণ প্রভুর যে প্রবচন গুলো, আমি একটা প্রবচন মিস করি না, যতই কাজ থাকুক আমি প্রভুর প্রত্যেকটা প্রবচন আমি শ্রবণ করি। এবং প্রভুর যে যুব জাগরণ যে একটা উদ্যোগ নিচ্ছে, আমি খুব খুব খুশি। প্রভুর যে উদ্যোগটা আমার খুব ভালো লাগছে, এবং আমি নিজেও প্রভুর প্রবচন গুলো শুনে আমি নিজেই আমার পুরো প্রেমিক আকাশ পুরো পরিবর্তন হয়ে গেছে। বাহ, হরি বল, খুব ভালো, খুব ভালো। আপনার জয় হোক।
আপনি এমন করেই ভক্তি যাজন করুন। দেশে আসলে অবশ্যই দেখা হবে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি প্রভু এই সিলেট মৌলভীবাজার। মৌলভীবাজার জেলায়। তাহলে তো আপনি আমাদেরই বিভাগে আছেন, নিশ্চয়ই দেখা হবে দেশে আসলে। প্রভু প্রভু কি বলবো, আমি আমি মনে করি আমার জন্য ভগবান আপনি। আমি আপনার প্রবচনগুলো শুনে আমার পরিবার, আমার স্ত্রী এবং আমি তো প্রভু আমরা সম্পূর্ণ পরিবর্তন। আমরা জানতামই না ধর্ম সম্পর্কে। প্রভুর প্রবচনগুলো পাওয়ার পর থেকে প্রভু কি বলবো, মানে প্রভুর আশীর্বাদ ছাড়া আমাদের কোনো কৃপা নাই, কোনো মানে রাস্তা নাই প্রভু। হরি বল। আপনি হৃদয় মাঝে ভক্তিটা ধারণ করেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে। আপনি অনেক অনেক ভালো থাকুন। আপনার জন্য অসংখ্য শুভকামনা। প্রভু প্রভু কৃপা করুন প্রভু। অবশ্যই। প্রভু আপনাকে আজকে আমি পেয়ে কি বলবো, আমি ভগবানের দর্শন পেলাম। কৃপা করবেন প্রভু। জয় হোক, জয় হোক। হ্যাঁ নিশ্চয়ই, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। যে সকল ভক্তদের কল আজ নেওয়া সম্ভব হয়নি, আপনারা কষ্ট পাবেন না। নিশ্চয়ই আপনাদের কল পরবর্তীতে নেওয়া হবে। প্রচুর কল আসছে, আমি প্রোগ্রামটি বন্ধ করে দেব, যে হৃদয় মাঝে আবার কষ্ট অনুভব হচ্ছে যে কিভাবে বন্ধ করে দেব। প্রচুর ভক্তরা কল দিচ্ছেন। আমি এই ফোনটাই লাস্ট ফোন, আর নেওয়া যাবে না। এই কলটার মাধ্যমে আমি শেষ করব একটা ভজনের মাধ্যমে। দেখি কে আছেন যুক্ত। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ। একটু পরিচয়টি প্রদান করুন অনুগ্রহ করে। এই কলটাই লাস্ট কল, আপনার কলটাই নেওয়া হলো, আর কল নিচ্ছি না, বন্ধ করে দেবো প্রোগ্রামটি। কে বলছে, পরিচয়টি প্রদান করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। দণ্ডবোধ প্রণাম। পরিচয়টি প্রদান করুন। প্রভু আমার বাড়ি শ্রীমঙ্গল, কিন্তু আমি থাকি ময়মনসিংহে, চাকরি করতেছি। ময়মনসিংহ থেকে। প্রবচন শুনলে খুবই খুবই ভালো লাগে। আচ্ছা। তো প্রভু আমার দুঃখ একটাই যে প্রভু প্রভু বাসুদেব আমার একটা কন্যা সন্তান দিতে, আচ্ছা। এখন হচ্ছে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আচ্ছা ঠিক আচ্ছা। মতন বলতেও পারতো না আগে। কিন্তু আমি নিয়মিত কৃষ্ণমালা জপ করি, একাদশী রাখি, প্রভুর ভজনা করি, সবাই আবার কৃষ্ণ নাম প্রচার করতেছি এবং হরিকথা শ্রবণও করাইতেছি। কিন্তু সবাই আমার প্রতি দেখিয়া বলতেছে যে হে দেখো ধর্ম করতেছে, তার বাচ্চাটা কিরকম। দেখুন, এটা তো পূর্বজন্মের কর্ম ফলের মাধ্যমে এগুলো হয়ে থাকে। এই জন্মে আমরা ভালো কর্ম করছি, কিন্তু পূর্বজন্মেও তো আমাদের অনেক অনেক খারাপ কর্ম রয়ে গেছে। ধর্মকর্মের সঙ্গে বা যে বাচ্চাটি কেন এরকম হচ্ছে না, ধর্মকর্ম করে লাভ কি? আমরা ধর্মকর্ম তো লাভের জন্য করব না, এটা আমাদের প্রয়োজন। ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা প্রয়োজন, এটা আমাদের দায়িত্বের মাঝে পড়ে। কাজেই আমরা ভজন করলে আমাদের খারাপ কর্মগুলো দূর হবে। মনে করুন যে আমার প্রচুর কষ্ট পাওয়ার কথা, ভগবান হয়তো ভজনের মাধ্যমে কৃপা করে সেই কষ্টটা কিছুটা লাঘব করে দেবেন। এই জন্য আপনি কে কি বললো সেটা স্মরণ না করে আপনি আপনার ভাবনা এগিয়ে চলুন, ভগবান নিশ্চয়ই আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবেন। আস্তে আস্তে প্রভু ইমপ্রুভ হইতেছে। প্রথম বসতে পারতো না, তারপর হাঁটতে পারতো না, এখন বসতে পারতেছে, হাঁটতে পারতেছে। তাদেরকে আমি বুঝাইতেছি দেখো যে আমাদের পূর্বে জন্মের ফল, আমার কর্মের ফলের কারণে আস্তে আস্তে প্রভু ওনারে ভালো করতেছে। অবশ্যই 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 আপনি মন খারাপ করবেন না, অবশ্যই একটা পথ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। আমি মোবাইলটিকে বন্ধ করে দিলাম, নতুবা প্রচুর কল আসবে। আমার অপরাধ আপনারা নেবেন না, মোবাইলটি বন্ধ করে দিয়েছি। প্রচুর ভক্তরা কল দিচ্ছেন, যে কলগুলো এখন নেওয়া সম্ভব হয়নি, পরবর্তীতে যে কোনো একটা অনুষ্ঠানে আবার কল নেওয়া হবে। অনেকে 27 বার কল দিয়ে লাইন পাননি, এরকম কষ্ট ব্যক্ত করেছেন রাজীব দেবনাথ প্রভুজি। তারপর হচ্ছে রূপশ্রী সাহারূপা, 66 বার কল করলাম, লাইন পেলাম না। রূপশ্রী সাহারূপা দেবী, অপরাধ মার্জনা করবেন, অন্য এক সময় নিশ্চয়ই আপনি যুক্ত হতে পারবেন। আজকের মতো আর কোনো কল নিচ্ছি না, সময় ওভার হয়ে গেছে। একটি ভজন কেবল ভক্তদের অনুরোধে এটা করি। সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি জানিয়ে দেব। আরেকটি কথা সবার জন্য, সেটা হচ্ছে এখন যেহেতু করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন চলছে, আপনারা সবাই নিজে সচেতন থাকুন, সবাইকে সচেতন করুন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই মাস্ক ব্যবহার করবেন। যেখানে অধিক জনবহুল সেখানে অবশ্যই আপনারা সচেতনভাবে অংশগ্রহণ করবেন, চলাচল করবেন। সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি জানাচ্ছি। চলুন একটা ভজনের মাধ্যমে আমরা আজকের এই কৃষ্ণকথা আলাপন পরিবারটিকে কিছুটা সময়ের জন্য বিশ্রাম দিয়ে আমরা প্রত্যেকের স্বীয় স্বীয় কর্মে অংশগ্রহণ করি।
যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে ছেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে ছেও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, পরের কথায় কিবা আসে যায়। মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে ছেও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে ছেও না। হরি কথা কো, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি কথা কো, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য কোনো গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে ছেও না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভরাত্রি। সবার অনেক অনেক মঙ্গল হোক। আগামীকাল থেকে নেত্রকোনা জেলার কালমাকান্দা উপজেলাস্থিত গোবিন্দপুর
আমার সখা পিরিয়ান শ্রাবণের মামার বাড়িতে 5 দিন ব্যাপী কৃষ্ণ কথা আলাপন হবে। আপনাদের সবার রাত 8 ঘটিকায় লাইভ শোনার বিনম্র আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কুশল বিনিময় পর্বটি এখানেই ইতি টানছি। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। বাঞ্ছা কল্প তরুবাশ্চ কৃপা সিন্ধু বায়বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার সঙ্গে আমার গ্রামের বাড়িতে অবস্থান করছে প্রভাংশু কৃষ্ণ দাস প্রভুজি, তপন কৃষ্ণ দাস প্রভুজি, গৌর সুন্দর দাসজি এবং আমার শ্যামসুন্দর। শ্যামসুন্দর, তোমার কেমন লাগছে আমাদের গ্রামের বাড়িতে এসে? সবার উদ্দেশ্যে বলো। আমার খুব ভালো লাগছে, যেহেতু আমি আমার বাবার বাড়িতে এসেছি। বাহ, তোমার খুব ভালো লাগছে। তো অনেক ভক্তরা তোমাকে শুনতে পাচ্ছেন, তুমি ভক্তদের উদ্দেশ্যে কি কিছু বলবে? ভক্তদেরকে প্রণাম দাও। বাঞ্ছা কল্পতরু ব্যস্ত কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানাং পাবনে বৈ বৈষ্ণব। সবাই কৃষ্ণ কথা আলাপন শুনবে, বেশি বেশি করে শেয়ার করবে। বাহ, শ্যাম সুন্দর আপনাদের সবাইকে একটি অনুরোধ করেছে, সবাই কৃষ্ণকথা আলাপন শুনবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমরা গ্রামের বাড়িতে খুব খুব আনন্দ করছি। সবাইকে আমাদের গ্রামের বাড়িতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। হরি বল। শ্যাম সুন্দর বলো হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। কৃষ্ণময় শুভরাত্রি।